আমার লগে পার্সোনাল যদি 24 ঘন্টা থাক কইবে না এতে কোনো আলেমে না, এতে কই আবাদত বন্দিগি করে। কিন্তু আমার ভিতরে একটা সিটিং বাজি আছে, বলেছি আমি চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার জন্য। কারণ ইনকাম করছি 1 লাখ, খরচ করছি 1,05,000 টাকা, মন্নরা বাজার আর 5,000 টাকা দেনি, ঠিক কিনা? আর যদি ইনকাম করছি 3,000, পুরো মাসে খরচ করছি 200, তারপর 250 টাকা লাভ। আমি এই পলিসিতে পরকালের দিকে আগাইতেছি, মানে আমি চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার জন্য। ইবাদত এত বেশি করি না, চেষ্টা করি সিরাতাল মুস্তাকিমে থাকার, কোরআনের পথে থাকা। তোরা তো হুদা মিশে মনে করো যে বোধ কত ইবাদত বন্দেগী করন লাগে জান্নাতে যাবে লাই, তখন এসব হাম দেখে বেটা বস্তা বস্তা নেকাম। অনেক সাহাবী আছে হুজুর কি জিয়াদ করতেন না, কলমা হইতাম কাকে তুমি বানানো, তখন আরো বাড়াইতেন ইমান লইতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম। তখন কিতা করতাম, যাও এবার কবা কবি করো জিয়াদ। একক তো নামাজও হারায় না, একবার জিগিরি করে না, সুন্নতি করতেও না, কিচ্ছু নাই, এত শুধু ইমানটা আনিয়ে জিয়াদ করে মারা গেছে, এত জান্নাতি। মেইন পলিসিটা হচ্ছে কি আপনাদের গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করবেন। আর একটা টেকনিক আয় করি, আইন তবু তো কোনো খারাপ কম না, তোরা যত ডিগ্রির খারাপ এর চেয়ে আর 3-4 ডিগ্রি বেশি আছি খারাপ। তাই ভালো কেন হইতেছি, আমি মৌতের কথাটা বেশি বেশি স্মরণ করি। দেখবি তুই মৃত্যুর কথাটা স্মরণ করলে বেশি ওয়াজ লাগতো না ইনশাল্লাহ। তোর এই মৌতে দমকায় 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 জীবনটা সুন্দর করিয়ে লেবো, নামাজি করিয়ে লেবো, ব্যবসা বাণিজ্য হালাল হারাম, মিশা কথা, সুদ ঘুষ জিনা ব্যবিচার, এটি তোর অটো সিস্টেমের ট্রিটমেন্ট করিয়ে লেবো। মরতে হবে আমাদেরকে। তইলে তুই এবার নিজে গবেষণা করবি, তাহলে হালাল ভাবে এনজয় কেমনে করি, তইলে তুই হালাল পথগুলো এমনি অটোমেটিক্যালি তোর সামনে আল্লাহ দিয়ে দিব, কোরআন সুন্নাহর দরজা খোলা। এই দুইটা টেকনিক আমি ফলো করি পৃথিবীতে। এই কথাটা আমি আর বলি না, আজকে বললাম। মাওলানা আশরাফ আলী আশরাফ ভাই রহিমাহুল্লাহ তাআলার সৌজন্যে বলছি, এই দুইটা টেকনিক ফলো করলে আমার মনে হয় আপনি পরকালে ইনশাল্লাহ গোল্ডেন A+ পাবেন। আল্লাহর আমি বলে দিছি, আল্লাহ দুনিয়াতে কোনো পরীক্ষা 2 ঘন্টা 3 ঘন্টা নাই, 1st ক্লাস স্টে হুদা মিশে টানা সুপারিশ ইডা হিডা গেটিসে জান্নাতে নাম দরকার নাই, সিস্টেম করে দিবে। আরে বিচারের আগে যেটা গেট খোলা সিস্টেম, সুবহানাল্লাহ কয় না, গেট স্টোকাস কাবেডা এসপিআর সাকা টোকাস দামি ডেলিয়াম লাগাইবি বেটা, সুতার তারপরে বিড়লা লাগাই দিবি তুই, দামি চাক্কা লাগাই দিলে স্পেয়ারটা লাগে না। আগে স্পেয়ার চাক্কা জাপান এটা দিছি, এটা লাগানো লাগে না, এত উড়েছি ভিতরে, কারণ চাক্কা অর্ধেক হয়ে যাবার আগে নতুন চাক্কা লাগালে এগুলো স্ক্র্যাপ বেশি গেলে আধা দামে কাটতে এত আর কি দরকার। তাই আল্লাহরে বেশি আল্লাহ এই স্ক্র্যাপ জান্নাত কান্নাত কিতা কয় দে গেটিস দাও, সুপারিশ করো, আর সুপারিশ করতেছে সময় যাবে নবীজি আরো বেড়ে করো, আরো তুমি গোল্ডেন A+ দাও, স্টেট নম্বর দাও, ইব্রাহিম খলিলুল্লাহর মতো সিস্টেমে আঙ্গরে তুমি পাস করো। চেষ্টা করলে আপনি হারবেন না ইনশাআল্লাহ। আমরা হারবো কেন? দুনিয়াতে আমরা সাকসেস, পরকালে আমরা কেন হারবো? মুসলমান হয়ে আমরা কেন জাহান্নামে যাব? এটা হচ্ছে দুর্ভাগ্য, আমাদের আর কিছুই না। আমাদেরকে ইমান গিফট করছে আল্লাহ, মোহাব্বত করি, আমরা জান্নাতে নিয়ে আল্লাহ। তোর খাচ্ছ তোর দোষে, মুদ্রা দোষে তুই যদি জাহান্নামে যাস, তুই যে দুর্ভাগ্য তোর। তাহলে কি শিখলাম বলেছি মৃত্যুর কথা। এই যে মনে রাইতে কইল হুজুর এই ধরন করি 1 মাসের ভিতরে আমার 7 জন মরে গেছে, আরো কিতা কইতাম নেই, কইতাম নেই। এই যে তোরা মৌতের ডরাস, হুদাও ডরাস, যে মানুষটাই আজ্যের ভিতরে মরছে হাতের মতো সৌভাগ্যশালী মানুষ আর দুনিয়াতে নাই। আগামীকালকে আরো নতুন করে ফেতনা আইয়ের, বিপদ আইয়ের। এ সারেরা যে জিন্দিগিতে যেভাবে পড়ালেখা করছে, জীবনে নারী গঠিত জিনিস বোঝেও না তাদের আমলে। আর এখন ছাত্ররা শুধু ইমানটা রক্ষা করতে যেতেছেন, একটা জেহাদ করতে আছে, যে কিতা শিখবে এতে ওড়ালে, কিন্তু এতে মোবাইলের তো ইমানটা রক্ষা করতে হতে পাগল, আধা পাগল, এতে ওরান কেলাসো বইটা কি রে, হ্যাঁ ওই নেগেটিভ ফিলিংয়ের এটা চাইলে সেতে এত তো পাগলের মতো করে। শুধু এখন ইমানটা রাখা এত মুশকিল। এমন এক জামানাতে আসছি স্যার, শুধু ইমানটা রাখাই আমার ছাত্রছাত্রীদের মহা মুশকিলের ভিতরে আমরা আছি। তো উত্তরণের পথ মৃত্যুর কথা স্মরণ। হুজুর বলছে আখিরি জামানাতে মানুষ কবরের দিকে চাই কিবা, আরে আলী আশরাফ ভাইয়ের কবর কাছে যদি আর হইতো, কত মানুষ টেয়া দি মত কিন্তু চাইব, কিন্তু মারব বিয়েতে। আলী আশরাফ ভাইয়ের স্মৃতিচারণ আমরা করছি, দুনিয়ার সেরা
সৌভাগ্যশালী মানুষ আমার মাওলানা আলী আশরাফ ভাই। আল্লাহ না করুক কালকে যদি ফরমানো যুদ্ধ লাগে, কে রে কারে চাইব? কত ছেলেরা আমার নারা বাজার আল্লাহ খাড়া দিয়েছে মহব্বত, কত ভালোবাসে, কত হেদার তো আরো জড়াই ধরে। ফরমানো হামলাটা শুরু হয়ে গেল, বিশ্বযুদ্ধটা শুরু হয়ে গেল, কে কার খবর নয়। রোডে লাশ কুত্তা আসলে গোলা খাইব হরে দিয়েছি, 3-4 দিন হলে তার লাশটা বিক্রিতে চিনা যাইত না কি আফসারি না কে, এত রোদে ট্যাঙ্ক চলে, রেয়া চলে, রোলা চলে নাই পৃথিবী। হয়তো 200টা বছর এভাবে লকডাউন করি, লকডাউন দিয়ে পৃথিবীটারে টেম্পার রাখবে আল্লাহ, উর্বরা শক্তি বাড়াই। ওই যে নবী কইছে এক একটা আনার বিরাট বিরাট বড় হইব, আনারের চামড়া অর্ধেক দিই, একটা পরিবার তাবু বানায় তারা থাকবো। হাউ ইট ইজ পসিবল ফর দ্য ওয়ার্ল্ড ফার্টিলাইজার, এটা কিভাবে সম্ভব? প্রেসিডেন্ট আল গোর তিনি ডকুমেন্টারি একটা অনুষ্ঠান করছে, আমি নিজেও এই জিনিসটা গবেষণা করলাম। চাঁদ ভাইরে কইছে আমার লাখ সময় তো আর এত বড় কলা হইবার কথা নয়, কলার বাড়ি হলো নরসিংদী কলারে, ওরে হ্যাঁ জায়গা কত ঘুরেছি, 8-9 বছর জায়গাটা উড়ে দিয়েছি। এই কলা গাছে এই বাঙ্গা চুড়া কলা গাছ জয়ের ভাই আনছে 10 গে, এই রুই আনাতে আইসি আর নাইও। আমার ওয়াইফে কেলা খাইতে দিছে এই মোটা এই বড় 1 ফুটের মতো, কইলে বেটি কত আনছো, কয়টা আঙুর আছে কলা। আমি অবাক হয়ে গেলাম, নবীর হাদিসটার কথা মনে হইলো। নবী তো হাদিস এগুলো বলছে, তোরা তো মনে করো সিডি আনা তো করে হাম দিয়ে ওয়াজ করিয়ে। আল্লাহ রসুল প্রত্যেকটা ওয়াজ দেখি দেখি করছে ডাইরেক্ট, হুজুরের চোখে ফিল্ম তুলি দিচ্ছে আল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরকম বিশ্বজগতের 3 জনের আল্লাহ দেখাইছে নিয়ামত বরকত, আর ইব্রাহিম খলিলুল্লাহ আর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কয় না। যখন এই মক্কা বিজয়, যখন মূর্তি ভাঙি সোজা করে গেছে, কাবাগরের মূর্তির লাগ ব্যাংবেল্লা করে উঁচু উঁচু লাগ না। নবীজি আলীরে বলল, আলী তুমি আমার কাঁধে খাড়াই এটারে কোবাও, মূর্তি এটারে ভাঙ লটকে রেখছে দে, কোথারে লটকে রেখছে হাসি দি, যে তালের বন্দা এ তালের বন্দা বুঝছা। তো এরপরে কহসুন এটা কম দেশের কথা কন, আয় আপনার কাঁধের মধ্যে খাওয়াইতাম, মানে বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন, এটা তো একটা ব্যাধ ধরি। আর আয় বলছি তুমি খাড়াও, কজুর আন্না আর কাঁধের মধ্যে খাড়া আন্নের ভাঙের, কয় তুই আরো লোড নিতে ইত্যান, আয় খাড়াইলে তুমি মেসাগারি যেভাবে সুবহানাল্লাহ কয় না রে। এবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, হুজুরের কাঁধে মূর্তি ভাঙে। কোন নবী ও কি দেখলাম, ও নবী ক কি, আরশ আজিম পর্যন্ত দেখা যায়। মোহরে নবুয়তের সংযোগে আর্থিক পাইয়া সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম জগতের সব রহস্য তার চোখের সামনে। আর এক মহান ব্যক্তি রে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের আব্বা, যারা আব্বা কইলে কলজাটা প্রশস্ত হয়। আমি এই পৃথিবীতে 2টা ব্যক্তির আব্বা কইলে কলজাটা ঠান্ডা হয়। 1 নম্বর আব্বা হচ্ছে আমার আব্বা আদম শফিউল্লাহ, আব্বার বরকতে এই পৃথিবী মন্নারাই কিনারা দেখলাম, এত নিয়ামত খাইলাম। 2 নম্বর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, এই 2 আব্বার কথা কইলে বেশি কলজাটা ঠান্ডা হয়। 3 নম্বর আব্বা তো আছে, যার বরকতে এই পৃথিবীতে আমাকে জন্ম দিয়েছে, কথা ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে, বিশাল অগ্নিকুণ্ড, দাও দাও করি কয়েকশো ফুট পর্যন্ত আগুন জ্বলে। ইব্রাহিম খলিলুল্লাহ দেখা যায় বসে রয়েছে স্বর্ণের চেয়ারে, ঝিকঝিক ঝিকঝিক করে। নমরুদ জাসুরা কিতারে আগুন হেরে জ্বালাতি আরো সা, তোর শক্তি নাই, আছে না না আছে, ইমুইয়া বান্দির উতাইছে তিনি, ইমুইয়া শক্তি তোরে দেয়াই দিয়ে, কত শক্তিশালী ইব্রাহিমের জ্বালাস নাগা। ও কেমনে জ্বালাইতাম, নাঙ্গলকোট ফায়ার স্টেশন থেকে অফিসারে নিষেধ করে দিছে। কত আগুনেরও অফিসার আসেনি, কয়ে আছে আমার খালে কো আছে, তার নাম আতুরফের দিকে দিয়ে করতে, তার নাম এই রব্বুল ইজ্জত আমারে ফোন করে দিছে, বলুনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। দেখছেন আরামদায়ক হয়ে গেছে। আগুনের হিটারের মিটার তাইলে কার হাতে? কার হাতে?
আল্লাহ হাতে। তাহলে পূজা আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে পূজা কার করতে হইব? আল্লাহ পূজা করতে হবে। আর সোনা বন্ধুরা তো বোঝে না, 60 বছর 70 বছর আগুনেরই পূজা করেন, পরে মরবার আগে যদি আগুনে আঙ্গুল দেন, আল্লাহ আমি তো আর আল্লাহ নকল আল্লাহ নাউজুবিল্লাহ আনারে পূজা করছি, আরে মাফ করে দিয়ে আগুন গোলাম করো তাই বেটা শুরু করে দিব। যে তালের বন্দা হে তালের খোদা পূজা করো না, বন্দারা জ্বালাই শেষ করিয়ে গেলাম, দুনিয়াতে কইলা করিয়ে গেলাম সাইজ। এটা তো একটা শতান্ত খুশি। শতান্ত কয় তোর আব্বার গুতা নিয়ে নাউজুবিল্লাহ জান্নাত আর আছি, তোর আব্বার গোলা করে আয় শেষ করে জ্বালাই চাইছি, পোড়া দিলে শ্মশান খোলা ইবলিসে আততালি দেখো তোর আব্বা আর জান্নাতে তো বার করছি, তুই কেন তোরে আল্লাহ ওয়ারিসানা দিছে, অতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, তুই জান্নাতের ওয়ারিস, ওয়ারিসানা গা ভাইম তোরে, তোরে আয় জ্বালাই তোর সালি দিয়ে দাঁত মাজিয়ে না গো আয় শ্মশান খোলা দেই ভাই, দেখছি ওকে পোড়াতে আয় কান্দি দিছি, আল্লাহ আর জান্নাত লাগবে না, নিজে নিজে কইয়ের আকাশের দিকে রোডে লাগছ, আল্লাহ আর জান্নাত লাগবে না, তুই আয় ধর আয় ধর। তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ইসলাম হাইছি, অন্তত আমি শ্মশান খোলা তুই পাচ্ছি মা কয় ডরে কা কাফের মা তাজা মানুষ ফলতে জ্বালালাম। নবীজির দরবার দুরূদ শরীফ দিছে সোনার মদিনা, নবীও দরকার না আর সুপারিশ লাগবে না, সুপারিশ আপনারা আয় দেন গই আয় আপনার সিনার কারণে আয় শ্মশান খোলাতে অন্তত বাঁচিয়েছি জানে। মনের কথা কইছি, আঙ্গুর দুলার মতো সাজায়, দুলার মতো কবর সাজায়, আল্লাহু আকবার কবে না দুনিয়াতে তো বেটা জান্নাতের গ্রাম পাইয়ের বেটা, কত সুন্দর আতর গোলাপ সুন্দর মাকে আরে দুলার মতো সাজায় দিচ্ছে। আমার নবী তো জাহান বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, নবী রাসূল ওলি আব্দাল মহব্বতের লোক সম্মানিত পীর মাশায়েখ যারা আল্লাহওয়ালা শিরক বিদআত মুক্ত, তাদের মাটিকে তাদের দেহকে মাটির জন্য আল্লাহ হারাম ঘোষণা করছেন। এই জন্য অনেক লাশ শত শত বছর পরেও দেখবেন অক্ষত পাওয়া যায়, যায়নি যায়নি, তাহলে নবীর মোজেজা আসেনি, নবীর হাদিসের মোজেজা আসেনি, আমরা রিকন্ডিশন ইসলাম গ্রহণ করি না, অরিজিনাল ডাইরেক্ট। এই পৃথিবীর মুস্তান কারা? আমরা। মুস্তান কারা? আর গাড়ি লাড়ি মুস্তানি দিয়া বেটা হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে দিয়েছে, মুস্তান কারা? কি সুন্দর ধর্ম পাইছি বেটা, খুশি আলহামদুলিল্লাহ। তোরা তো খালি জান্নাতে চাই ফেললে দাঁত মাছ আছে, আমি জান্নাতে তো বেশি সুখ পাই যাইতে আছি দুনিয়া আলহামদুলিল্লাহ। যখন আমি চিন্তা করি নিজে মুসলমান, বিশ্বাস করো মানে আর জান্নাতে যাইবার আর শখ থাকে না। আল্লাহ আরে দুনিয়াতে 810 কোটি লোকে তো আরে ইমান আনবার তৌফিক দিছে, এটা তো আর জান্নাতে তো আর বেশি খুশি লাগতেছে, এটা তো হরে না বেটা। যদি এই দুনিয়ার আয় জো বাইডেন হইতাম, ভ্লাদিমির জেলেনস্কি হইতাম, ভ্লাদিমির পুতিন হইতাম, তাম পৃথিবী আর নিয়ন্ত্রণে থাকতো, লাভ হইতো কি যদি কাফের হইতাম। আয় দুনিয়া সবচেয়ে না এ হই তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি যে আল্লাহরে চিনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত হইতে পারছি, এই শুকরিয়াটা এই আনন্দ আয় রাখতাম কোনেন, পৃথিবীটা আর দেশটা কম দিত হইতাম, আর কত বড় আনন্দ, এই আনন্দে যদি তোরে দেখাইতাম এই গ্রহে আমার আনন্দ আরে না। লিল্লাহি তাকবীর। তাইলে এই পৃথিবীতে তিনজনে আল্লাহর এই নিয়ামতগুলা দেখছে, আল্লাহর এই মাহাত্ম্যগুলা নবীজি দেখি দেখি ওয়াজগুলা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাপারে ফেরেশতারা ঈর্ষা করলো, আল্লাহর দরবারে মিটিং বইছে, সব ফেরেশতা আল্লাহ দিচ্ছে প্রকৃতির কি সমস্যা পাহামনে কিনারার ইব্রাহিম খলিলুল্লাহরে একান্ত খলিল আমনে ঘোষণা দিয়েছেন অন্তরঙ্গ বন্ধু, আমার খুব ঈর্ষা লাগে, আমরা তারে পরীক্ষা করবো আসলে কি আপনি তা আমলের কারণে আপনার বন্ধুত্ব পাইছে নাকি আপনি তারে দিয়েছেন কোন হাত দোস্ত আসলে আমল করছে, যত পরীক্ষা করছে দোস্ত 100 নম্বর 120 আই যায়, বলারও জব করতে করছি করি এলা অগ্নিকুণ্ড আরে বললেন যত পরীক্ষা করছি কোনো ফেল নাই, নম্বর সব দিয়ে আরো বেশি করে দম লাগে, পাল্লা আর একটা বিসিএস সিস্টেম পরীক্ষা করি, প্রশ্ন আন্ন হাজগা দেন এটাও হাজগা দি, ও কিচ্ছু লাগতে না, অস্ত্র লাগতে না, শুধু আর সামনে আর মাওলার নামটা আল্লাহ কই মহাব্বতে আমার নামে একটা তসবি হড়গই, আর খলিলের সামনে বুঝবি আরে কিরকম ভালোবাসে আমার খলিলের এই জগতে আর মতো ভালোবাসি না আমি আল্লাহরে যে ভালোবাসে, এরকম মানুষ হাইতি ন পাল্লা কিতা কত যাচ্ছা, শুধু আল্লাহ কই চিৎকার দে মহাব্বতে একটা তসবি ভর আমার নামে, আল্লাহ খলিলের কনে হাইম কই মিয়া কিনারা পাহাড়ে দিয়ে ছাগল চড়াইতে আছে, কি চড়া? ছাগল চড়া। এমনি বইব ছাগল চড়া,
আর আগে হুজুরের তো গরু চড়াই তো শর্মা, আমি একটু হুজুর না, গরু চড়াবো কেন, আমাকে তো দেখে না আনে দিবে, আমাকে এখানে আনে দিবে না, আমি খাই একটু দোয়া করে সেটারই আর কত করবি হুজুর, এটা তোরা নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটিয়া দিবাদিল্লা দিছে, কিন্তু আরা গানাই না মক্কা বেদার আমাইন সহিহ আল বুখারীর হাদিস, ওরে কথা কয় আছে জালনোট দিবার হন সুযোগ নেই, কথা সব সেভ হইতে আছে ক্যামেরাতে, ঠিক কি না? কিন্তু আরা গানাই না মক্কা এতটুকু তুই যদি গুগল শরীফ বলাস চলিয়ে ডাইরেক্ট হাদিসটা চলিয়ে তাম পৃথিবীর বড় হুজুর এখন হযরত গুগল হুজুর, হযরত হাতে এখন সারা পৃথিবীর বড় হুজুর, তাম জগতের এলেম এখন তার কাছে। আমি হাতে টেস্টিং করছি, সব ভাষা হাতে ট্রান্সলেশন করিয়ে লাই। আমি একদিন এসআইডি লিখছি, গুগল ট্রান্সলেশনের একটা অপশন আছে, ডাউনলোড দিয়ে আনতে হয়, আমি আনি আবার এসআইডি লিখছি বাংলা, হেসারি লিখছি আরবি, মানে বুঝা দিয়ে তুই আর বাংলা তো আরবি ট্রান্সলেশন কর, তো বাংলা ভাষা তো শুদ্ধ ভাষা বুঝলাম, মিডিয়া না গুগলে জানে, আমি নোয়াখালীলে কোথাও কইছি সাথে বুঝলি, আমি এদিকে কইছি মুতি আই হুতি যা হাতে আরবি করছি না বাড়া তাবাবুল মুতি এসে সুতি যাও, এবার এবারে স্পিকার টিপ দিছি আর মহিলা গা গুগল মৌলভী সাহেবের মহিলা খলিফা একজন আছে, এতে কথা রে ভাই, এতে জানে কত সুন্দর আল্লাহ জানে, এতে কথা যে স্মার্ট, এতে তুই মন্দারা বাজার আয় ফাঁক বলবি রাত 2টা বাজে কিনারে আইবি, তুই শুধু গুগল মৌলবীর একটু লিখবি আমি আলী আশরাফ ভাই মাওলানা ওনাদের বাড়ির যাব, এটাও গুগলে সেভ আছে, কিনারাতে আসলে আগমনের মেয়াদ দোয়ানে নিয়ে দিয়ে দেখবি যে আঁকে দিব, হ্যাঁ আবার হিতে ইংরেজিতে কইয়ে দিব 3000 meters, 40 ঠিক রে? তাম পৃথিবীর সারা হুজুরের নাম হযরত গুগল হুজুর, তুই শুধু বলা কিন্তু আরা গানা ইমাম আক্কা এতটুকু লেখলে চলি আইব বুখারীর হাদিস, নত তোরা কবি এমিয়া গেরাম কোবা কবি লাগাইবার লেখ, আমি 2টিয়া দিয়ে বদিল্লা দিছি মক্কাবাসীকে, ছাগল চড়াইছি, মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে, সোহাইব আলাইহিস সালামের প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে, ওই আঙ্গ হুজুরেরা খাদ্য উৎপাদন করতে রাজি নাই রে, করতে হইব। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আয় ছাগল চড়াইতে আছে, ফেরেশতা মানুষের শুরু দরিয়ায় শিল্পী তারিক মনোয়ারের মতো টান দিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত। মাবুদের দারুণ একখান তাসবিহ মারি দিছে ইব্রাহিম খলিলুল্লাহ, মাবুদের প্রশংসাটা শুনে বেহুশ হয়ে গেলে মুশফিরে আয় ফেরেশতারে দচ্চাম জাগরে দিল, মনে রে তোকে বাড়ি কনে রে, তুই কারুত কমিয়া বাড়ি দিকে তো মেয়া ছাড়ে ওরে তোর কণ্ঠে আমার রব্বুল ইজ্জতের প্রশংসা নাই, ঠিক তারি না আগলে গেছি, মনে রে আরেকটা বার কত কস সারে কিতা হচ্ছিলি, এটা ভালো লাগছে, আমার মাহবুদের তুই সুবহানাজিল মুলকে বলছ রে মন কমিয়া কইলাম না, আর কটিয়া দিবেন কিতা দিবেন মিয়ান্ডা ছাগল ছড়াই না কি আছে, ওই যে হাজার ছাগল আছে রে মন, আয় তোর ছাগল খুব দিয়ে এলাম, তবু আমার মাহবুদের কথাটা আর একটা বার কম। আর তুই ইব্রাহিমের হলা মাহফিল টিয়া দেশ দশগা, ইব্রাহিমের হলারা আল্লাহর নাম শুনলে, আল্লাহর হস্তে চাইলে, মসজিদ মাদ্রাসা মাহফিল আল্লাহ চাইলে, আর তো মানবতার সব আল্লাহ চাইলে না করতে পারে না, কথা ঠিক কিনা? এরবারে ছাগলি গুন দিয়ে এলেছে, এবার ফেরেশতা বলতেছে সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুত, এভাবে পড়লো ইব্রাহিম খলিলুল্লাহ মাবুদের প্রশংসা তার মুখে শুনে এত খুশি হইয়া আবার জ্ঞান হারাই ফেললেন, পড়ে গেলেন ঠাস হয়ে। অনেকক্ষণ পরে মুশফিরিয়ায় কমনুরি তোকে বাড়ি কোনায় পরিষদের আমি দরকার আমার মাবুদের জিকিরান শুনবেল্লাই তোকে বাড়ির যাই তোর গানটা শুনবেল্লাই কমিয়া পরিষদে কিনলাম হক ছাড়েন ছাগল লই যাই করে হন আরেকটা আবার কষা কি দিবেন, আমার কাছে তো কিচ্ছু নেই, ছাগল তো সবাই লই এলেছি, আপনি কই কমনুরি এত হাজার ছাগল ছড়াইতে তো তোর বদিল্লা লাগবো, রাখাল লাগবে, হ্যাঁ আমি তোর রাখালি করিও, মালিক থেকে তোর বদিল হয়ে গেলাম, তোর গোলাম হয়ে গেলাম, তবু আমার মাহবুদের বাণীটা আর একটা বার শোনা। ফেরেশতা আবার শোনালো, তিনি বেহুশ হয়ে গেলেন, হায় হায়
বেহুশ হয়ে যাওয়ার পর মুশফিরিয়ে সব কিতা কইব নিজে তো বাতিল লই গেছে ছাগলও দিয়ে এলেছে হিমেল লগে আড়ের করে মনু আরেকটা বার কষা বা কই আমি আল্লাহ বইব কিতা তো সবাই গেছে কথা কই না ছাগল লই আড়ের মেয়া করে পরিচয়টা দেশা তোকে বাড়ি কনারি ইব্রাহিম খলিল লগে সব লই গেলি গা কষা ওকে তো কাগজ বাইর করে দেখা লোকিকে ওমার ডিএসবির লোকে না কিন্তু তুই ফেরেস্তা না ঘটনা আল্লাহ জ্ঞান করছ দে হুজুর আমরা আল্লাহর কাছে মিটিং বইছি আল্লাহ যে আপনারা খলিল উপাধি দিছি আমরা কেলাইন দিছি আসলে কিনলে আল্লাহ আপনার এত মহব্বত করে আজকে বুঝলাম সত্যিকার অর্থে আপনি আল্লাহর খলিল যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও মধুর নামটি মিলায় ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার তা আমার লাইফে তো এলোমেলো আজ করি না করছি নি তা আজকে যে ৪৭ মিনিট দিলাম আলোচনার বিষয়ের নাম কো পনমুহূর্তে মানে হুবুতুর সইব থাকো মালিকের বাঘ ১০ কড়া আর আমি আল্লাহকে দেখছি রাত গানি সই লেছি মূলত আজকে মৃত্যু নিয়ে কথা বলবো কি নিয়ে মৃত্যু নিয়ে ওই টেকনিক গুলো করতাম যাই বুঝলি ওই হ্যান্ড মারি দিছি আর কি খারাপ হয় না তো কে কাজে লাগবো নি আগে তো হন শুয়ারির খোল দিই বাইর বেড়া দিতাম তো মা হালা শিবের ভিতরে কাপড়ের কাঁচাই গেন রাখতো আরে মা কিনলে ঘরটা নষ্ট করে পরে বাজি কাজে লাগবে রে এবারে ঠিকই ওই তিন তো বেটা আরো বহুত হর হয়েছে এখন তো অ্যাভেলেবেল এত হয়েছে মানুষের কত এ খাজুর গাছ চলাই তারপরে আমাদের এই নারকেল গাছ চলাই তারপরে বাইলখোল দিই বেড়াটা দিতাম সেই বেড়া থেকে তাল্লা এখন অনেক বেড়া দিল তো বানতাম গেলে সুতলি শেষ এ আরে কইতা মা কিতে আছে সান না এটা তো তোলা দিতে আর না মা গাতরের তো মরে যাই তো ও খাড়া খাড়া ওই হালাতুন ওই কাবরের কাছাইটা কিন্তু সত্যি যাইবে কোথাও আমার শহরের ম্যাগে মিজি কাবর মার কাবরের কাছাইটা চলায় না বাজি দেখ সত্যি আর হেদা কামে লাগছিনি তো এই ৪৭ মিনিটের ওয়াজ ইয়ান সেভ রাখ ইয়ান সিস্টেমে আবার আরেক কিন্তু হালাসি বেতু আনি জিয়ান দি তোর দরকার হিয়ান দি আলি বেড়া দি বাঁধিয়ে এলেছে ইনশাল্লাহ আশা করি কাজে লাগবে কাজে আচ্ছা লোলের আলি গেন বা দিল্লারা তোলে না ঠিক করে তো ট্র্যাক্টরে সই হাজার রোয়া নষ্ট করছি ধরে লোলের আলি কেনা নিয়ে কুচি কুচি দম যা কাজে লাগে ঠিক রে কাজে না বিষয় বহির্ভূত কথা কইছি মূলত আজকে মৃত্যু নিয়ে কথা বলবো মৃত্যু নিয়ে যে টপিকসটা আমি সাজাইছি আমার খুতবাতে অন্তত একটা মাস বয়ান করা যাবে তো সময়টা কই আমি সুইট কিছু কথা বলবো আল্লাহ আল্লাহ শানু বলেন ও আমার বান্দারা সূরা আলে ইমরানের 185 নম্বরটা আমি তেলাওয়াত করছি আল্লাহ আল্লাহ শানু কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রাণ আছে যার মরণ আছে তার প্রত্যেককে মরণের শরবত পান করতে হবে নি কে কয় আল্লাহরে কত দেখান না সাদুরতা খুলে কে কয় কে কয় আল্লাহ এরবার আল্লাহ কো বান্দারে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে আর তোমাদের পাপের নেকের যা যা আমল করছো পরিপূর্ণ বস্তা পুরাই দিমাই হে জগতে দুনিয়াতে শাস্তি এবং নিয়ামতের পরিপূর্ণ জায়গা ন তুই ধর কারো করে হত্যা করি এলেছ বাংলাদেশ সরকার তোর বিচারের মাধ্যমে ফাঁসি দিব বিচার হয়েছে নি হ্যাঁ তো বিচার কিচ্ছু হয় ন এটা রাষ্ট্রীয় শৃঙ্খলা নিজাম
শৃঙ্খলার জন্য গভর্নমেন্ট এটা করছে, আল্লাহ জাল্লা শানুর বিধান। কিন্তু এই যে মানুষটারে খুন করলি, ওই মানুষটার ওয়াইফ বিধবা হয়ে গেছে, তার ছেলে মেয়েরা এতিম হয়ে গেছে, ধর 7 ভাই মাসে যা ইনকাম করে, তো তার খুনিরে ফাঁসি দিয়ে তার ফ্যামিলির অপূরণীয় ক্ষতিটা দুনিয়ার কেউ কোনো আদালত পূরণ করার কোনো সুযোগ আসেনি। এবার সুক্তরায় কুদ্দুতি জারিয়ম একসময় কিনারা বাজার মন্নারা বাজার জাতি ছাই দেখতে তারা বুট খান, কিন্তু ছাইতি হয়েছে তো নাই কোন রকম কাটতে শিখতে হলা ওগারে বিদেশ দিয়ে আরো 3 বারে বিদেশ লই গেছে গই, 4 হলা বিদেশ বুড়িগার কহলা আরো জোরে কয় না, 4 হলা বিদেশ এখন মাসে 4 লাখ টাকা কামায়। কিনারা বাজারে যাইলে বুড়িগারে কত সুন্দর জায়গা দেখ, কত জনে কত কিছু হাতে খাইতো হারেনি। আগে ইঞ্জিন ঠিক আছিল, মাল ছিল না, অন মাল আছে ইঞ্জিন নাই। যারা দুটো বুট খান না না আজকে মাদ্রাসা তো আইবার সময় আমার কিনিয়ে সাইডে সাউহা দোয়ানো বুটের বল বাজি রেখছে, আর রুরানি হরি যা রিমে ইমে সাইকেল দেয়নি কোনো। আই করে একটা কালা বলি তিনের ভিতরে আরো 10 টাকার বুট দে, কিন্তু 10 টাকার বুট রোমে আনি খাইতে পারি না। এই আইবার সময় 8টা বাজে আরেক ঘরও দিয়ে লেছি, আপনারা খাই গেলাম, আই এতগুন খাইছি, এখন মাল আছে ইঞ্জিনে কাজ করে না রে। আল্লাহ কথা রে কয় বান্দারে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামতে, এই কিয়ামতের মাঠে আয়তো করে পরিপূর্ণভাবে নেকের সওয়াব দিও, যাজা দিও, আর যারা অন্যায় করছে অন্যায়েরও ফুল ফিকাবে আয় শাস্তি দিও। এই কথাটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ কয়। আয়াতটা 3 স্টাইলে আল্লাহ করে কিভাবে ওয়াজ করে, আল্লাহর টেকনিকটা দেখেন। আল্লাহু আকবার। ঘুমাইনি কেন? আশরাফ ভাই শর্ত করছে আর প্রোগ্রাম ডবল লইতে ইত্তেন না, আমি কত আর 1 লাখ টাকা দিবেন নি, কথা হিডি হিডি কই কই লাভ নাই, আমি আল্লাহ আর আদেশে দিয়ে দেবো। কথা তো ছোট ছোট করি কইতো, তখন তো বল নাই একবার। আমি বুঝতে পারছি আমার ভাই বেশি দিন আমাদের মাঝে নাই, মমতা মানুষের আলামত বোঝা যায়। কাহাকে তাইলে আর একখান তো কিছু মাল কামাই না, না না এটি করি হইতো না, খুদাই দিয়ে হাগলামি করি না, এমনি কর আমরা হাগলামি করি না, না দাওয়াতে জান লাগে। তো এই যে তোগল্লাই এই সম্মানে আগামীকালকে প্রোগ্রামটা ডবল। একটা না ফেসবুকে দেখছেন আপনারা, আমি তো ফেসবুকে দিদি, আমি আমার বিয়েও কইছি আপনারা তাহলে কি নিয়ে লেছেন, আমরা দাওয়াতের গোষ্ঠী গিলে করলাম না, এটি করলাম না আমরা আরে দাওয়াত লইতে হইব। এক কথা ঘুরি একটাই কয়, কোন নাগলামি করি না। তো আমি কত তাহলে আর 2টা লইতে রান্না কারে কিনছেন নি কিনার আল্লাহ, কোন আরো সিঙ্গেল প্রোগ্রাম দিবে। ভাই কথাটা আল্লাহ কবুল করছে। তা আমি পিএসএর কইছি থাকবে এটা বারবার আইয়ে ডবল খালি মালে বাড়িতে, এখন না বলা যায় না আগের দিন থাকবো, তারপরে দুর্বল হয়ে আমি মাহফিলটা ফুল পিক আপ দিতে ইতাম না, এটা সিঙ্গেলরা কাইলে তো আবার ডবল খন্দ বুঝতি। তো তোরাদের মূর্তি উড়স আর মেজাজটা তো খারাপ, আজ যাতে ফুল পিক আপ দিবার রেডি আছি। মাইকো মাশাল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা কবুল করো, আমিন কর। কারণ পাওয়ার যদি ঠিক না হয় হেতে যেতে ক্ষেতের দোলাই টানে, কারণ এটা টানার লোক আর ফুসফুস ছেড়ে যেতে লাগে। আর যখন পাওয়ারটা অ্যাডজাস্ট হয় সারা রাত ওয়াজ করলে আর শরীরে উকইতো না। বয় রেডি নি বলে যে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ, আমিন কর। এটা শুধু আশরাফ ভাইয়ের লগে যেতে কন্ট্যাক্ট করছি, আর ভাই নাই দুনিয়াতে, কন্ট্যাক্ট তো মিস হইতো না। এটা আমার ভাই ওসিয়ত পালন করা আমার উপর বরজ, এটা আর ভাইয়ের লগে আর কত হয়ে গেছে, আমরা ডবল দেখতে দিতে না, হেমিয়ার কথাই ঠিক হয়েছে, ঠিক ডবল এটা সেটিং দিতে পারি না, দূরত্ব মেলে না। কারণ এদের রাস্তা তো ভেজাল্লামত আছে, দূরত্ব না মিললে আবার আমি মাইর খাওয়ান লাগবে। আরো আর 7টাতে একটা ড্রাইভার নাই, ডিজে ড্রাইভ করে আসার কারণে আর আজকে দেরি হয়েছে। ইনশাল্লাহ রেডি। তো এখন আল্লাহ জাল্লা শাহানু 2 নম্বর টেকনিক করতে আছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। যারে আমি সেদিন কিয়ামতের মাঠে জাহান্নামের থেকে বাইর করবো, যুহজিহা উখরিজা, জাহান্নামের আযাব থেকে যারে বার করবো, ওয়া উদখিলাল জান্নাতা, যারে জান্নাতে প্রবেশ করিও, ফাকাদ ফাজা শিওরেন শার্টেন মহাবিজয়ের মালা তার সে পাইয়া গেল, ম্যান অফ দ্য ম্যাচ, বিশ্বকাপ তার ঘরে। 4 নম্বর সেকশনে আল্লাহ ওয়াজ করে, দেখছেন না আল্লাহর ওয়াজ কত মুই ঘুরা, আল্লাহ দেখছেন না একবার ইমুই কয় হিমুই কয় এমনি কয় আয়াত 4 রকমের কথা কয়। আল্লাহ শেষে দি কয়, ও কিনারার মানুষের আরে
বান্দা বান্দিরা রে, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার 810 কোটি মানুষেরা, দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনার, ধোঁকাবাজি, সিটারি ছাড়া আর কিচ্ছু নয়। আসল জীবন পরকাল। কি কাল? তো পরকালে কেমনে যাইবেন? মরণের মাধ্যমে। যদি বেগ গুণে কই আপনারা জান্নাতে যাইবেন নি, বেগ গুণা তুড়ে যাইও। যদি কই ঠিক আছে অন মরে অজ্ঞাস সিটিং খোদার গাড়া মত্য হনরে সাত পাইলানি জোয়াইনা জিগুর কাপ সারিবে মাফ করে না অন মত্য মিডাউন কই না আর বউ কইছে মাহফিল শেষে বাদ যাইতাম আর বগা জোয়ান, কিন্তু মরণ লাগবো। হায়াতটা আল্লাহ নগরে দিছে পরীক্ষা স্বরূপ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান আল্লাহ যিনি মরণ আর জীবনের সৃষ্টি করছে আর করিয়া হায়াত দিয়া কিনারাতে করে ফাড়া দিছে পরীক্ষা করিবার কারা কারা কি আমল করো। যদি ভালো আমল করো জান্নাত, খারাপ আমল করলে জাহান্নাম। এই কারণে তিনি ঘুড়ির সুতাটা দিয়া, এই সুতাটা ঢিল দিয়া দিছে নাড়াইল কারা তো। এই জন্য হায়াত পাইয়া রংবাজি করণ যাইত না। কিছু কিছু ইবাদত করতে হইব, একামতে দিনের কাজ করতে হইব, ভালো ভালো কাজ করতে হইব, গুনাহ থেকে বাঁচতে হইব। কথা ঠিক কিনা? নাড়াইল কারাতে সুতো টান দিলে মালিক তার কাছে যাইতে হবে। কি সুন্দর এক গান আছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মাহফিল আছে, আয়োজন আছে, অতিথি আছে, আয়োজক নাই। আয়োজক আগে লগে উতিরেছে, ঠিক কিনা? আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। মরতে হবে শুধু এতটুকু আপনারা স্মরণ রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فاكسروا ذكر هادم اللذات। তোমরা বেশি বেশি তারপরে মৃত্যুর কথা স্মরণ করো। তোমাদের জীবনের আনন্দ উল্লাস যে ধ্বংস করবে, কাতে করবে, হত্যা করবে, সেই মরণের কথা স্মরণ করো। মরণের কথা স্মরণ করলেই আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক বকশিশ করবেন। কথা ঠিক কিনা? আমরা মরণকে ভুলে গেছি। একটা অসুস্থ মানুষ কি পরিমাণ কষ্টে আছে, শুধু যদি তাদের কাছে যান, মুমূর্ষু লোকের কাছে যান, আপনি দেখবেন। আর একটা মাসালা আমি বলতে ভুলে যাব, যেহেতু আপনারা উদ্বোস করেন, আপনাদেরকে কিছু মাসালা, একটা দুটো মাসালা দিই। সহিহ আল বুখারীতে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুআযিবুল মাইয়াত বিবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয়। বুঝছেন নি? এরকম মানুষ কম পাইবেন আমাদের এই পৃথিবীতে। সৌদি আরবে দেখছি হাহু করে কান্দে না, কাবা শরীফে জানাজা পড়ে যার গা দৌড়াইল, যার গা লাশের আত্মীয় স্বজনে। আমাদের দেশে কত কান্দার কারণে কবরবাসী রুটা দিয়ে মা রাব্বুকা ওয়া মা দীনুক
ওয়ামান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, এই প্রশ্ন তিনটা করবার আগে এতে রোল দিয়ে আগুনের লোয়া দিয়ে ফিরে আলেন, এক শট ফিরা দিয়ে লেব, ফিডা শুনে সে যেভাবে চিৎকার দিব মাসেক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজটা শোনা দেব। নতুন পুরান কবরস্থানে যিনি আছে, পুরান কবরের মুসল্লিরা, এরা উড়ে যাবে, কি তুই এই অবস্থা কেন, তুই নতুনে নাইছো, তার যে কত বছর আডা মারি খাইয়ে তখন তোর রাত পাইলাম ঘুরতে ঘুম যাইয়ের, তোর ফিডার শোনা আওয়াজে তোর চিৎকারের তো কত হয়েছে বেড়া, তোর চিৎকার তো আমরা উঠে গেছি। ফেরস্তার করে আবার মতো ব্যক্তি ভাই মারি তো হালাইবেন, দরদ তো খাইছি, হাজা ভাই তো দুধ, এটা তো পোকামাকড়ের ঘর, ছিদ্র তো করিলেছে পোকামাকড়ে, ভাই মাপ চাই কত থামেন, আরে কিনলে মারেন মাছ চলবে কথা নেই, কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমেন, আল্লাহ কইছে মাছ চলবে, শুধু মায়ের আওয়াজ হবে, কথা নাই। আবার দিব ফিডা, ভাইও ভাই আপনার কেউ নেই, মারবেন তো দরদ তো খাইছি, মারিয়ে কিনলে মারেন, এটা কর, আমি তো ওয়াজও শুনছি, প্রশ্ন আরে তিনগা করবো। নবী রাসূলেরা কইছে মার রাব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তারপরে তোমার নবীকে, প্রশ্ন না হেললে না আরো শুনবেন, হরিক্ষা করলেন, হরিক্ষার আগে ময়ডালা দিলেন, ঘটনাটা কি কতই সহি আল বুখারীর হাদিস, হনস নবী যে ওয়াজ করছে, তুআযিবুল মাইয়াত বিবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদেরকে কবরে আযাব দেওয়া হয়। এই সহি হাদিস দিয়ে আল্লাহ রাসূল বলছিল তুই হনস নি, এবার কয় হাই উঠছি ঠিক ঠিক তারি ন, তো আয় তো আর হলাম এর কই না না কাঁদছে, মানা করলি না গা, এ আড়া নিজেরা কাঁদি কাঁদি আগস মুদ্দারের আমরা মারি খাওয়াই, ঠিক না? ওসিয়ত করবেন না আজকে মাহফিল থেকে যাইবার পর, জিউতেরে বোরে খবরদার কাঁদিচ্ছা, চোখের পানি পড়ে গেলে গুনাহ হবে না, চিৎকার দিয়ে কাঁদা যেত না, কোনো অবস্থা কাঁদা যেত না, কাঁদবো তাহাজ্জুদ করি, জিকির আজকার করি, মুনাজাত দিয়ে ভালো কাজ করে করে মৃত ব্যক্তির জন্য চোখের পানি ভালানো যায় আছে, আঙ্গদর্শক কান্দে, চিৎকার দিয়ে কান্দে, এই কান্দার কারণে কবরও দিব ফিরা, কথা ঠিক কিনা? আর সমাজটা কত নষ্ট, না কাঁদলেও তো বিপদ, বেড়ির হাঁস ওলা, হ্যাঁ ছোটওয়ালা কান্দে না, ছোটওয়ালা আলিয়াসটা পাইলে নিয়ে একামতের দিনের কাজ করে, তো এ দৈন হারার কুদ্দুসের মা বাদ যায়, এবারে ভূতের বর্গরে কয় হুত তিন গে আছে, হুতে দে মারে এক খেলে হাম দে, মত আশাই গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আরেই মানে আমার নেয়। আহারে ওই দৈন উত্তর হারার আর বাবি মারা গেল, আর হেতি বড় ভাইয়ের বউ একসাথে বান্ধবীর মতো চলছি, হিতির হাঁস ওলা সাইর হোলা কাঁদতে কাঁদতে যা কাঁদছে আল্লাহ আর সব মালা পর্যন্ত কাঁদছে, এ ছোট ওলাটা বেলে গীতা মালা না, হাতে বেলে কি বেলে গীতা কোরআনের গীতা করে, মা করতে ডাকায় ডাকায় তোলা কেন হাত বলেছে এত নেই, হাতে কিন্তু কাঁদানো দে মারে এক খেলে হাম দে, আমি বলল তো তোরা কাঁদছিল হাম দে, রুচি কত খারাপ হয়ে যাতে মানে হে সাইর হোলাতে কান্দি হিগুলের মারি খাবার লাগছে, এই কথা কার কাছে কইতা, কত রকমের কাঁদে, কান্দি বাইর কাছে দে, নিজে কান্দি কান্দা আরেকজনের কাছে আর্থিক দিলে, তুই কতক্ষণ কান আইজি রে, ও বড়টা ভাই, ও বড়টা ভাই কিতা চাইতে আইসে নয় গো, আব্বা উত্তরের ঘর কাতলা মাছের মতো ওড়িনা রইছে গো, এরকম সিটিং মা বোন আমাদের কিনারা নাই রে সিস্টেমে। কিন্তু আমি হাদিসটা বলছি কলিজার টুকরারা, কোন অবস্থায় এভাবে চিৎকার দিয়ে কাঁদা যাবে না, দোয়া করবেন, সবসময় দোয়া করবেন আল্লাহ এই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দাও, আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহুম্মা তারপরে আরিহ রাইহাতাল জান্নাহ, আল্লাহুম্মা গফিরহু, এইভাবে 8টা দোয়া নবী শিখিয়ে দিয়েছে। আল্লাহুম্মা ওয়াসি কবরাহু, আল্লাহুম্মা মাদ্দা বাসারাহু, আল্লাহ তার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় অতটুকু পর্যন্ত তার কবর ওয়াসাত সুপ্রশস্ত করেন, এইভাবে দোয়া শিখে দিছে নবীজি, এই দোয়াগুলো করতে হবে। কবরবাসীর কাছে গেলে জিয়ারতের সিস্টেম হলো যে মুখামুখি দাঁড়াইবেন, তার সামনে সামনে দাঁড়াই প্রথমে কিছু পড়িয়েন না, একটু তার দিকে নজর করে চাইবেন, তখন সে আপনার দিকে চাইবা, আরে
আফসারি ভাই আইসিও যদি আজাব চলে ব্যবস্থা করে শেষা বন্ধ করছ তো ওটা আসামির আবার কথা আর থাম বেটা আর আফসারি ভাই আইসে না পাইলে মিলে আওয়াজ দেয় আমার ভাই যদি দোয়া করে এখন আমার ছেলে ফেলে যদি দোয়া করে আর মসজিদের ইমাম সাহেব আইসে আর দিনই বেড়ে দোয়া করলে আমি মাফাই যাইও তোকে কোনো কথা আসেনি কোথাইলে তো ঠিক তাহলে মারি বন্ধ কর আমি আর বাইরে করতে চাইল আর বাইরে না বাংলাটা দাওয়াত দিছিল বাইরলোকে মার্কেটিং করছে আমি আর বাইরলোকে চাইল প্রথমে কয়েক সেকেন্ড কিছু পড়িয়েন না তার লগে আপনার লগে একটা কানেকশন আল্লাহ করে দিব যখন আপনি আসসালামু আলাইকুম আহলাল কবুর পড়বেন আহলাল কবুর পড়বেন বিসমিল্লাহ শুরু করবেন দোয়া দরুদ শুরু করবেন তখন মৃত ব্যক্তির মাঝে আপনার মাঝে নূরের পর্দা তাজাল্লির কারণে আর কেউ কাউকে দেখে না আজকে তার সাথে একটু আগে দেখা করবেন ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা হলো আমার নবীর তরিকা কথা ঠিক কিনা মানুষ মরলে এভাবে সুন্দর করে নবীর তরিকা কবর দিবেন ও মাগোয়ান কবর মাগো নবীর তরিকা নাই বিয়ে শাদিও নাই যার মনে যেমনে চায় হেমনে চলে কথা ঠিক কিনা হায় হা মোতাক কিছু কিছু মানুষ মরি গেলে এত রাইফেল দিয়ে সোজা হোক ঠিক এটা জাল নোট কি নোট এখন আমার মেম্বার সাহেব বুঝছিনি আই ফুল ফিকাবে কইলে আর হে কন্যা রে কথা ঠিক কিনা নবীর আমলে নবীর সেনাপতিরা মরছিনি নবীর সৈন্যরা জেহাদ করতে যায় মরছিনি তো নবীর রাইফেল উড়ায় তরবারি উড়ায় তীর উড়ায় কোনো এমনি মারি দিছিল সোজা হো সম্মান করো ঠিক কিনা নবী ইন্তেকাল করিবার হর নবীর ওয়াইফেরা আম্মাজিরা নবীর রওজা তোরা যায় এভাবে শাড়িটাই লই ইয়ান্দি বেড়া ইয়ান্দি সাজার সাজার ক্যামেরা হ্যাঁ ফুলের মালা এটা জাল নোট কি নোট আর জোরে ওরে জাল নোট যত সুন্দর চলতো না রে আফসারি যত বড় মানুষে হোক জাল নোট যদি আমি সুন্দর করি বাংলাদেশ সরকার বানাইছে একরকম আইন্দি গোলাপ ফুল গাঁকে দিল তো ন ম্যানেজার স্যারে গো আফসারি সাহেব আপনি একটু সার হানিকার থানাতে ফোন দি আর শরৎ করে দিব শেষি জাল আমল যদি কর আল্লাহ তোরে সেজিব তোরে তো সেজিব কবর জিজ্ঞাসে হেতর হলদা করবো কিরে তোরে না তোর হলা না তোর মাইয়া না ঘটনা গীতা ঠিক কিনা বড় দুঃখিত কথা না কইয়ের রে কইজা সাথী ফাটি যায় রে মুসলমানের বিয়া গুলা সুন্নত তরিকা নাই কবরও নাই কবর জিয়ারত নাই ঠিক না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে জুরু কুবুরা মুমিনিন তোমরা মুমিনদের কবর জিয়ারত করো ফাইন্না তুযাক্কিরুকুমুল মাউত আখিরাত তোমরা কবর জিয়ারত করলে এটা তোমাদের আখিরাতের কথা স্মরণ করাই দিব কথা ঠিক কিনা আর আব্বা আম্মার জন্য ভালো ভালো কাজ করবেন এই যে আজকের মাহফিলে একটি আমাদের অসুবিধা নাই আইসের এই জন্য করতেছেন এটাও সদকায়ে জারিয়া এই সোয়াবের অংশ বিশেষ আপনার আব্বা কবরে ভাইব কথা ঠিক কিনা আর এভাবে মৃত ব্যক্তিরা মসজিদ মাদ্রাসা খানকা ভালো ভালো কাজ যদি দান সাদাকা করি যা বাজারে একটা কোনো টয়লেট করি যান এগুলা সোয়াব পাইব নবীজি কয় মানুষ মারা গেলে তার অ্যাকাউন্ট বন্ধ তারপরে যা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু মানুষ মরে গেলে সব নেকামল বন্ধ তবে শুধু তার তিনটা কাজ বাকি থাকবো সদকায়ে জারিয়া নেক সন্তান আর এমন আমল এমন এলেম যে এলেম গুলার দ্বারা মানুষ উপকৃত হয় আল্লাহু আকবার কথা ঠিক কিনা তো এখন আমরা যদি আর আব্বার নামে স্টেডিয়াম করি ঠিক আছে না তো স্টেডিয়াম করলে ফজিলত কি হইব গ্যালারি তো হলাম হ্যাঁ গাল টানা টানি গেলে আপু তোমাকে অনেক ভালো লাগে এদি খেলা চাইবার এদি আততালি দিব সিনেমা হল আর যা আছে আর কি সিটারি বিটারি করে গেলে এবার কবরবাসীর লোক গাড়িটার দিকে দেব ছেলে মেরে এখানে তোর হলা তোর মাইয়া জি জি আল্লাহ জি ঠিক করি কো জি
এইখানে কামে কিন্তু তুই স্বপ্ন দেখি করে গেছিলি জি তো স্বপ্ন দেখ এই যদি গুনার হালকা কমিশন শেষা কি কি সদকায়ে জারিয়া বলা হয় এটাই। আপনি যদি কোনো গুনাহের কাজ করেন এই গুনার অংশ আপনি আপনার কারণে এই গুনার অংশ মৃত ব্যক্তিও পাবে। আপনি কেন ওইটার দিকে যাবেন? ভালো কাজ করবেন, আব্বা আম্মার নামে ভালো কাজ করবেন, একটা হাসপাতাল দিয়ে যাবে, একটা ব্রিজ দিয়ে যাবে, যেটা ইসলাম সমর্থন করে। আর আঙ্গুল জুড়ে করে কি পাবলিকেরা জিজ্ঞাসা যার মনে জানে চলা মেলা 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 খেলা অমুকের স্মরণে এক দারুণ সে মেলা চলে আসেন বন্ধু বান্ধব নিয়ে, ঠিক কিনা? নিজে কিন্তু ভালো মানুষ, হ্যাঁ তো ওই সিলুয়া ব্রিজের ইয়ানো হোটেল দিছে, ঠিক আছে না? ডেক্সেট ট্যাক্সেট লাগায় নিয়ত হলো হুরকি হুরকি করে রেখেছে, এরকম সিলুয়াতে নাই। আমরা বলি রাখি বাংলাদেশের বিভিন্ন হোটেল শরীফে আছে আধা ল্যাংডা সরকার টরকার লাগা দিছে এ জলাশয়ের ভিতরে কিতের ইয়েনো কিতেনো মাছে না থা তাই তো সাতক ইয়ে ব্রাহ্মণবাড়িয়া যাইতো আমি দেখছি বিভিন্ন জলাশয়ের ইয়ে সাতক তারা কথা কয় কোনো রকম হোটেল বয় খানা টানা আনি দিয়ে হাতে হরি যায় 1 ঘন্টার লাই হ্যাঁ তারা কথা আত্মি কই এতে সব নাম গ্রাম ঠিক করে আর কি মোবাইলটা বললে ডার্লিং হ্যাঁ ঠিক আছে। তো তুই হোটেলের এটা বেশি কটে আইলি এতারা আল্লাহ না করে যদি জিনা করে পরে যদি তোর কারণে যদি জিনার সুবিধা হয় তুই ইয়ার খাবি, তুই শেষা খাবি, তুই কেন খাইছে জাহাঙ্গীরে শেষা খায় আলমগীরে, ওর কথা কয় না। এবার তুই মনে করি হোটেল এটা অ্যাসেট এটা দিয়ে গেলি এস্টাবলিশ করে গেছ তোর হোলারা হেন্দে রংবাজি করে মাসে 2 লাখ টাকা বানা হয় মার তোর ইয়ে তোর কবর চলে চলে করে বিল উঠে মিঠা হোটেলের মালিকে গেছে বংশ পরম্পরা হোলা কে আচ্ছা কাছে তুই ঘটনাটা কি তা সদকায়ে জারিয়ার কাজ করে যাই কষ্ট হয়নি? কষ্ট হয়নি? ওয়াজের 100 ভাগের 2 ভাগও শেষ হলো। আমি আস্তে আস্তে দিই আপনারা যাওয়ান চান ইনশাল্লাহ আমিন। হয়তো 5-10 বছরের লাভ নাও পাইতে পারেন কিনারা। আমরা কি দেখুন মানুষের নির্যাতনের সামনের ডেটগুলো অনেক বুকিং দিয়ে এলাম আমি বাঁচিও নি ও মা মানুষ কি পাগলের পাগল তুই পর্যন্ত মারে দেখো তোর বচ্ছে ভিতরই আমি বললে সব টিয়া ফেরত দিব কে বেটা 25 সাল রয়ে গেছে কলাই অনেক খালি লই যাচ্ছে মাবু কি গো শুরু হয়ে গেছে মানুষের এটি তোর টিয়া নিয়ে আয় কিতা করো নিজে আছে টিয়ার যন্ত্রণা তোর টিয়া নিয়ে আয় আরো যন্ত্রণা বৃত্তি নিয়ে অরণ বেড়া ঘুমাইনি। এখন একটা মজার ওয়াজ শুনে যা 6-7 মিনিটে এরপরে রাত তুই হনসান না হনস আমি তোর দাবি করতাম মজার ওয়াজ করি এই 7 মিনিট মনোযোগ দিবন ইনশাল্লাহ তোদের হেদায়েত নসিব হবে আমি আশাবাদী আমিন। আমাদের রুট আছে কবজ হয় কি হয় 6টা স্টেশনে গাড়িটা থামে রুডা শস্যদি গুনামতি হাসানপুর নাঙ্গলগড় নাহাড়ি তো লাখ সমঝায় তোর রোজা ঠিক রে যেদিন তুই মরবি প্রথম দাম সেদিন তোর বালা লাগবে না ধর স্টকে মারা যাবি হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবি এই একরকম তোর কাছে লাগবে আহা কেচ্ছা লাগে বালা বলা হান টান খাইছে হল আনন্দ উল্লাস করছে মন্দারা বাজার আনন্দ করলো খান নাস্তা রাস্তা গেলো হুন্ডা লই হ্যাঁ যাইয়ে গেল চিড়া রাস্তার মাথা ফেলে দিছে বলে টাকা লোক ফিনিশ হয় না এরকম হয় না এতে তোকে সিলুয়া মাহফিল করছি দেখো হুজুরে লাশ দূরেছে দূর কয় না কাঁচা কোদাল দিয়ে কাঁচা লাশ পালেছে তো যেদিন তুই মরবি রে ইয়ামুল মত তোর কাছে এই কেঁচে লাগবে ভালো লাগতো না মুমিনের দিলে হয়তো জান্নাতি হইলে আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি আইব ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে আইবা তারপর তোমরা যা করছো এটা সব দেওয়া হবে আল্লাহ তোমাদের প্রতি জুলুম করবেন না। এই সেদিন আমার কাছে একরকম লাগবো কিতাবো ভাবি 8 টাকা এরকম লাগে কিতারে ভাই আর মনে আমার যে ভালো লাগে না আজকে তো মরে যে বিবি আলবেলা স্টকে কবর হয়ে গেছে দুনিয়ার কেউ জানে না তোর দিলে কবর হয়ে গেছে। 2 নম্বর দাফ এই দাফের ধীরে ধীরে রুহু কবজ করার প্রস্তুতি চলব। এই দাফের রুহু পায়ের পাতা থেকে আরোহণ করে পায়ের গোসা হাঁটু ফ্যাট নাভি বুকের উপর মানব দেহের তারা কিতে চলিয়ে আইব। আমরা তো মনে করি রুহি তো টানিয়ে এলাম না এই মহতা ব্যক্তি দেখবি এ 400 মাস জায়ের রোগ শোক হয়
এই মুহূর্তে 2-4 দিন আগে দেখবে হাত পাওয়ার লড়াও নাই, আত্মজরিস আতা নিয়ে রাখলে এমনি থাকে। প্রত্যেক হাতের মধ্যে একটা ফেরেশতা আছে, এরা তাম পৃথিবী খুঁজি চাইতে আফসারের হাতটা এদিকে নিবের মতো জায়গা বরাদ্দ নাই, অন হাত মন কাজ জায়গা। এই জন্য এত রাতি এনো ঠ্যাঙ্গিটা এমনি উড়ি থাকবো সোজা। ফেরেশতা এখানে রক্ষী ফেরেশতা আছে, ঠ্যাঙ্গিটা এরা চালায়। আফসারিতে সিটাং যায়, ঢাকা যায়, এতে যাইবেন সময় করে পৃথিবীতে আর জায়গা তাহলে বাজেট নেই। এইভাবে তারা কিন্তু চলিয়ে তো চেঁচি 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 ফেরেশতারা রুডা এই এনে লইব। তারা এই আসলির মর্যাদি যে এই আসলিটা এইটার কথা রাখি আল্লাহ করতে আছে। এবার তৃতীয় ধাপ, কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিসাক। আরে কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত এবং বলা হবে কে ছাড়বে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাইবে, কয়না বুড়িয়া সোজা হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াল তাফাতিস সাকু বিসাক। সূরা আল কিয়ামার 26 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ কয় কে ঝাড়বে। আল্লাহ বলে যে 3 নম্বর স্টেপে করিও লাজন মুরগের দম টানা চেষ্টা করেন না আপনারা। এতে কিন্তু ওজন না আন্নাউল ফেরাক, এত চিন্তা করে কি রায় কি মরিও নেই। একবার গাড়ির তলে উড়ি কি রায় ভালো মানুষ উড়ি গেলাম, আর ঘর অব্দি চাক্কা জাল লাগছে রিক্সা বুঝতে হে গাড়ির রেল রাস্তা তুইটো মা আর গার অব্দি রিক্সা কি রায় ভালো মানুষ বই গেলাম, ড্রাইভারও অবাক আর গার অব্দি রিক্সা চাক্কা যা কি রে কেন আর মেজাজটাই খারাপ হয়ে গেল। এত চিন্তা করে কি আঁকি আসলে মরিও নি। ব্যাকে করবো আইসিইউ কল করো। এই যে কিলা মান রাগ, কে তাকে জানবে। আফসার বুঝলি কত হানি ওড়া আনো, ফিসা বুঝলি তো কত দোয়া আনো, অ্যাম্বুলেন্স কল করছে। হ্যাঁ ঠিক আছে, আমার আব্বা আসতেছে। মতো ব্যক্তি করবো জন্না আন্নাউল ফেরাক, হে খুব কি রায় কি মরিও নেই। এত তো অনেক বিশ্বাস করতে হতো এত যে মরিব, এত অনেক বাম পারল বাম পারানি জিউতের দিকে চা একটু কাইয়া মারার মতো আর কি। এটা হলো 3 নম্বর স্টেপ। কয় নম্বর? দারুণ হেদায়েত আছে এখানে, শোনেন, জীবনে কাজে লাগবে এই কথা। যেটা জীবনে শোনেন না, আজকে এই কথাটাই অল্প সময় আইতে আছে। হায় হায়। এরপরে 4 নম্বর ধাপ হুলকুম। তারা কিন্তু হুলকুমে চলিয়েছে, কণ্ঠলালিতে এনে চলিয়েছে। দেখবেন অনেক বুড়িগারা মুরব্বীরা যারা মরে সাইয়ের দৃশ্যগুলো মিলব কোরআনের লগে। আলাজির বেড়া লড়ে, আলাজির বেড়া লড়ে, লাস্ট দশটা যাইবে আগে আগে চোখেরও দৃষ্টির ফাতাটা বন্ধ করবার খুলবার কোনো তৌফিক নাই। আল্লাহকে হুলকুম, এটাই মৃত্যুর শেষ স্তর। এই সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে, সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পারবে। এখান থেকে তার আখিরাতের দেখা শুরু। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আমি তোমার সামনে থেকে পর্দা সরাই দিছি, এখন তোমার দৃষ্টি প্রখর। এই স্তরকে হুলকুম বলা হয়েছে আল্লাহর কালামের কারণে। হায় হায়, আল্লাহু আকবার। আল্লাহ কো আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা মুমূর্ষু লোকের দিকে চাই রইছো ব্যাকে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম। আয় আল্লাহ কিন্তু মুমূর্ষু রোগীর তোমার ব্যাকের কাছে, কিন্তু আয় আল্লাহর ফেরেশতাগুলা দেখো না, আয় কিন্তু দেখতে আসি। তোমরাও হেতেরে দাওরে, আর হেতে পরকালে জান্নাত জাহান্নাম সব তার চোখের সামনে। এতদিন বিমানের পাইলটে দুনিয়া দেখছে ইসলামের মানে না কি জান্নাত কি জাহান্নাম, এখন চোখের পর্দা সরে গেছে। সুম্মালা তারা হুন্না আইনাল ইয়াকিন, আইনুল ইয়াকিন ইলমুল ইয়াকিন ঘটনা। আয় হায়, এবার দেখিলে জান্নাত জাহান্নাম, রহমতের ফেরেশতা, জাহান্নাম এলে গজবের ফেরেশতারাও রেডি। হ্যাঁ মা, নতুন নতুন করাত মেলে সব মেলে এবার টেমার রেডি করে লইছে। আহা এত নেড়েছি। দেখবেন মৃত ব্যক্তির একদিকে নজরটা থাকে, তারে রেজাল্ট না দেখাই আল্লাহ তারে মারে না। এই যে একদিকের মনের জন্য রনি রয়েছে, এক স্থির চিত্তে এমনি। সে যদি জান্নাতি হয় জান্নাতের দিকে নজর, যদি জাহান্নামী হয় জাহান্নামের দিকে নজর। এবার আসেন 70-500 লোকদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, তোমরা যেখানে আছো সেও সেখানেই আছে, কিন্তু সে যা দেখতে পাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না।
হয়তো সে আল্লাহর রহমতে যদি নেককার হয় জান্নাত দেখে, বদকার হইলে জাহান্নাম দেখে। আল্লাহ কো আয় তো তোমার কাছে হাতের আরো কাছে আছি, কিন্তু আয় আল্লাহরে দেখতেছ না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এই 4 নম্বর স্টেপে মানুষের রুহু কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, কেননা সে তখন আল্লাহর সব প্রতিশ্রুতি ও ভয় দেখতে পায়, ফেরেশতাদের দেখতে পায়, জীবনের সব আমল তার চোখের সামনে ভাসতে থাকে। আর এই অবস্থায় মৃত্যুর ফেতনা ঘটে যায়। মৃত্যুর ফেতনা এই শুনেন হুজুরে 1 মিনিট কোন রঙে আছেন এই কথা শুনি যান। তো শয়তান এই ফেতনায় প্রবেশ করে, আকীদায় সন্দেহ সৃষ্টি করতে থাকে, আল্লাহ, নবী, দিন, কোরআনের ব্যাপারে অন্তরে সন্দেহ সৃষ্টি করতে থাকে। সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সে যেন কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। শয়তান তখন নিশ্চিত জানে এটা তার শেষ মুহূর্ত এবং মালাকুল মউত তার নিকটবর্তী। এই জন্য সে অতীতের চেয়ে শক্তিশালী চূড়ান্ত পারমাণবিক বোমা হামলা করে। 4 নম্বর প্ল্যাটফর্মে আল্লাহ জিরবাতে আসে, তখন ইবলিস আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, আফসারের সুরত ধরিয়ে আইব, তাহলে আবার মমস্য কথা করছে আমরা ইবলিস সুরত ধরিয়ে আইব, আপনার আব্বা সুরত ধরি লাড়ি বদলে দি কি তার হুত কষ্ট আছে কে পাহাড় কল যাবা কি আর তো তুই জিকির করছ লা ইলাহা ইল্লাল্লাহ, দূর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ কি জিকির, হুদা আল্লাহ বলতে কিচ্ছু নাই। আব্বা তো আর কত মাস আগে মরছে, কথা বলার তো তার শক্তি নেই, ওই জ্ঞান এখন আছে। তো কিতে ইসলাম বুয়া বুয়া আব্বা হুদা আব্বা কিতে কর হুদা বেড়া এই যে তোর আব্বা ব্যবসা আয় তোর আরো 10 বছর আগে মরছিতে, ওই যে অনেক সময় মহর্ষ লোকেরা স্বপ্ন আর আব্বা আরে নিতেও আসে, বুঝছেন নি? কয় না এসব স্বপ্নের কথা কয় না। লাজন আয় কারো দেখছি আর মা আসে ইউ হুজুর লাজন আর মারো স্বপ্ন দেখছি আরো লই যা, এইটি অনেক সময় ইবলিস সোরা আব্বা আম্মা সুরত ধরে স্বপ্ন করে আপনার ইয়ে আইয়ে কত আব্বা কীর্তন দূর কলমা আগলা আসে। ইবলিসে জানে এতে দিয়ে হাজার হাজার জিনা করেছি, মানুষ খুন করেছি, কাফের বানাইছি, এতে তবা হরি ঠিক হয়ে গেছে। ওলামায়ে রব্বানি হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে চলি এতে নিজের তাজদিদ করিয়ে এলেছে, একামতে দিনের কাজ করছে, অতন্দ্র প্রহরী ছিল এতে এতে এই তারপর এই মুহূর্তে যদি এতে ইমান একটা বার নিতে পারি হয় এতে আছে আর কয়েক মুহূর্ত, সেকেন্ড হলো 100 মুহূর্তে 1 সেকেন্ড, কয়েক সেকেন্ডও নাই অন মালানা আলিয়ার সাথে ঘটনা ঘটাই দিন ঠাস করি অন আজরাইল তো আয় দিয়ে ফেরেশতার করে তো হাতে দেখতেছে কে ইবলিসা, কে ইবলিসা তো হাতে সেনে জানে যে রহমতে এতে তখন আয় করবো হ্যাঁ একপুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা, কত কুফরি কর যখন কুফরি করে আয় তোরে চিনি না, ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় রব্বুল আলামিনের ডরায় তোরাই কইলে কইছি তুই কিনলে কুফরি গ্রহণ করছ। এই মাকে আর সময় নাই, সময় কত দামি আবার বুঝেন টপ করি ওয়ান্নাজে আতে গারকা 6 নম্বর স্টেপে রেস্তোরাঁ টাউনিয়াতে রুডা বার করি এলাই ইবলিস আপনাদের শেষ করি এলাইছে। এই দেখেন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আপনি বলুন হে আমার রব আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। এই ইবলিস আপনাদের এই 4র্থ স্টেপে যদি এই ঘটনা ঘটায় আপনার উপায় আসেনি? আপনারা দেখুন আফসারি হুজুর আল্লাহর ওলি কত বুজুর্গানের দিন রাত কে কি অবস্থা মরছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সময় যদি আমার ইমানটা লই যায়, আমি তো ইয়াকুব আলাইহিস সালাম কয় যে যন্ত্রণাটা মৃত্যু, কয় একটা উল্টা মানুষের চুলিয়ে লাইলে যে একটা গরুরে খালাইলে জিন্দা অবস্থা যে কষ্ট কয়ের চেয়ে বেশি কষ্ট। আজরাইল আলাইহিস সালাম শুধু তার এই শাহাদাত আঙ্গুলিটা নবীজির বুকে রাখছে, নবী কো মরিলে তো আজরাইল তুই কিতা করছো তাহলে, আর জান্নাতি পুরুষের এতজনের শক্তি আর গা তুই আরো তো শেষ করে দিছ, আয় তো মরে গেছি। ওই ইয়া রাসূলুল্লাহ আয় আপনার সবচেয়ে সহজে মৃত্যুটা করিয়ে, মার গুণাগার উম্মত পুরুষ মহিলা তারা ইমানের দুর্বল, শরীরও দুর্বল, তুই কিনারার মানুষগুলার জান কবজ করবি, এতারা কেন সহ্য করব? ও নবীও আমি সবচেয়ে
একবার আখাফুল মওত আপনারা দিচ্ছি, তারপর আপনার এত কষ্ট, তাইলে সাকরাতুল মওতের কষ্ট কারে কয়, কারে কয়? এই মারামারির সময় আপনি কেমনি ইমান রাখবেন? আল্লাহু আকবার। আর চতুর্দিকে তো আপনার হোলামা ইয়ারা ব্যক্তি কান্নাকাটি করি আপনারা হাগল বানালার। নবীজি কয় লাকিনো বিআমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ লোকগুলারে তোমরা কলমাটা শিখাই দাও। তার আব্বা আম্মার দিকে চাই করবেন, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ বলেন। আর আগমতা মানুষগুলাতে মরবো এই সুযোগটাও নাই। আল্লাহ আর ওয়াইফেরে কইছি আই মরতাম লাগলে মাছ চাই আর চাই আইসিইউতে নিও না। আই মানুষের সামনে মরলে অন্তত তারা আরে কলমারা স্মরণ করে দিব। কলমা যদি লই মরতে হারেন আমনে জান্নাতি জান্নাতি। এই শেষ মুহূর্তে যদি জানা পুঁজি আরাম ব্যবসার আপনার উপায় নাই গো। ইমাম গাজালি এই জিনিসটা আরো সুন্দর করে ব্যাখ্যা করছে। মাগো শেষ সময় যদি ইমান আর ওই যেগুলো লাইফ মারা তবা করার তো সুযোগ নাই, আসেনি তো কোন রঙে আপনারা চলেন এই পর্যন্ত ওনার লগে সংযোগ সমঝোতা করছেন না আল্লাহর লগে তলে তলে। মাবুদ রে যে কথা তুই কইলা আফসারের জন্য যা কইল তো হজ জাকাত যা দিলাম নামাজ যা করলাম জিজ্ঞাসা সব বুয়া নইল লাভ কিতা? সেই সময় ইবলিসে আই আফসারের এই ফেতনাটা করলে তা ঠিক থাকতেন না। হ্যাঁ যদি কোনো বিখ্যাত লোকের সুরত ধরিয়ে যদি গো আফসারি তো কি আই তো তারা চিনি হে সুরত ধরিয়ে আইবে এই ফেতনাটা আমি কেমনে ওভারকাম করি বল, এটা কেমনে আমরা উত্তরণ করিও? এক আল্লাহ দয়া ছাড়া না হাইতেন না। দেখবেন যে আল্লাহর খাস বান্দা হাতে ঠিকই কলমা মনে করিয়ে লেব আন্তা শয়তান তুই শয়তান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শ্বশুর কতদিন বেহুশের মতো ওর এন্তেকালের কয়েক সেকেন্ড আগে কলমা পড়া শুরু করে দিছে, চোখেরে ইয়া করে করে কলমা পড়া। আমার শ্বশুরজি আর কি তিনি এই কলমা পড়া শুরু করি তিনি এন্তেকাল করলেন। এইটার জন্য ফরা দিতে হইব আমাদেরকে। এবার আসেন পঞ্চম ধাপ। এই ধাপে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করব। ওই যে বলছি অন্না জিয়াতে গারকা টানি রু বার করব। ফাকাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম আদবারাহুম। সূরা মুহাম্মাদের 26 নম্বর আয়াতে হুজুর হেদিন কি অবস্থা হইব? জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি এত কোটি কোটি মানুষের হত্যা করছে, এত যখন কানে গালে সবার দিক কানহারা আলাইব মুরগে কন্যায় সডি সডি রু যখন বার করিব হেতের কি অবস্থা হইব গো নবী? ষষ্ঠ ধাপ। এই ধাপে রুহু তালাকির সর্বোচ্চ স্তরে এক কারে আলাজিবার ইয়েদি গোড়া চলিয়ে আসে জিরবা রুহু বের হওয়ার জন্য রেডি। আজরাইল আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করিবার নাকে মুখে অবস্থান করলো, নাকে রাখার দম কয় না, নাকে রাখার দম চলিয়েছে। বান্দা যদি ভাবি হয় তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলবে হে নিকৃষ্ট আত্মা তুই আগুন এবং জাহান্নামের দিকে চলি আয়। তখন এতে আইতো চাইতো না, এতে চিৎকার দিব। 6 নম্বর ধাপে ফাফির গো ভ্লাদিমির ভলোদিমির জেলেনস্কির গো আত্মা রাখব হাত্তার ন আহা হা হা হাত্তা ইজা যা আহাদাহুমুল মাউত। যখন তার কাছে মওত আইয়ে আজরাইল আইয়ে ক্বালা রাব্বির জিউন আল্লাহ না রে কত আবার ফেরত দেন দুনিয়াতে জীবনও বিমান বানাইতাম না ইমান বানাইও আল্লাহ। তারপরে জোয়ান আসিলাম আয় তো মনে করি না এত সকাল মরি যাই মুন দেখছি নাই মরি যাই আর না আরে রুডা দেন কোন রকম রুডা দেন। আল্লাহ কয় কাম হইতো না লাআল্লি আমালু সালিহান যাতে করে আমি নেকামল করতে পারি। তারাকতু ফিমা তারাকতু জামি রাখিয়েছি খরচ করি কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা। আল্লাহ কখনো না নবী হইনি ফাতির গো মুখের কথা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। আয় তারে দচ্ছি মারিয়ে লইও তারে কবর রাখি দিও এরপরে তারে জাহান্নামের দিকে লই যাইও গয় জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের প্র্যাকটিস রবি ইবনে হাইসাম রাহিমাহুল্লাহ তাআলা করতো। তিনি ভাইয়ের সামনে কিনারা গাড়ার আগে কবর একটা কোনি রেখছে, প্রতিদিন কবরও হইতো নিজে নিজে কবরে কাপড় লাগায় ভরে করতো 3 বান্দে দেলা দে বান্দে দিছে বান্দি। আবার ওই আয়াতিটা পড়ে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনারে রুডা ফেরত দেন, রুডা ফেরত দিলে কিনারা যাই মসজিদে নামাজ পড়িও জিকির আজকার করিও ভালো ভালো কাজ করিও দান সাদাকা করিও। এই আয়াতটা পড়ি আবার নিজে নিজে কয়। এবার বরে বলায় কনাইলা তুই আসি তোর জ্বালাও থাকতে না আয় কবরস্থানে আয়
আর রশিদি বান্ধি উড়াইছে উড়াই ঠ্যাঙ্গের বান খুলছে, মাথার বান খুলছে, দিয়ে আবার গলার বান খুলছে, খুলি আর উড়ে বইয়াছে। এবার রবি কয়, রবি রে হয়াত তো আল্লাহর কাছে চাইছিলি, হয়াত দিছে কিতা করবি ক, 24 ঘন্টা টাইম আস, কাল্লা সকালে আবার তুই মরণ লাগব। এইভাবে এই আয়াত দিছে, হয়াতের প্র্যাকটিস করছে সব সময় কবর হতি। তারপরে উঠি আবার করতো রব্বির জোর লাল্লি আমালু সলেহান, রবি তুই মচ্ছিলি তো আল্লাহ তোর হয়াত দিছে, এখন কিতা করবি, আমল কর আমল কর আমল কর। আউলিয়া কেরাম এইভাবে মওতের প্র্যাকটিস করছে, কথা ঠিক কিনা? আমরা এমন ভাবে চলিও মনে হয় যেন আমরা কোটি কোটি বছর বাঁচিও। হায় হায়, বার্ধক্য হচ্ছে সারা রোগ। এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, বার্ধক্য রোগের একমাত্র মেডিসিন হচ্ছে মরণ। মরণ কি? মরণ। সুলতানি হাই গেলে এটা মরণের সিগন্যাল চলিয়েছে মনোবের মধ্যে। তারপর আমরা ডাক্তারের কাছে যাইবেন রাহাত লাগে, শান্তি লাগে না। ডাক্তার জীবনও আমরা হয়াত বাড়াইতে দিতে না। এই একটা ঠিক করবো, ওষুধ আরো 3টা রিয়েকশন করি শেষ। কথা ঠিক নেই, স্টক আছে, এরপরে আছে। আল্লাহ তো হেদায়ত কইবেল্লা ডাক্তার ফিস সাহেবের করে নাজিল করছে, সব আগরে কইবেল্লা আল্লাহ মানা করছে, কাপসারি তুই এর দুঃখ থাও, সামনে আগাইও না। কারণ আমরা যদি কিনারা কোনো বুড়িগারে যদি কইতাম যে না আনাল্লা মায়া লাগে, ও আনে 2 দিনে 1 কাপ ভাত খাইয়ে, আধা কাপ ভাত খাইয়ে, আর 1 সপ্তাহ গামল খাইয়ে, আপেল খাইয়ে, বুড়িগারে লাড়িলে দুয়ারে দিব। তুই আফসারি কে এটি নি করো 3 হলা বিদেশ, আর 3 হলা বিদেশ, মান্নারা বাজার দোয়ান সাইরান মানে যেটা চা হিটা খাইও, মিষ্টি দোয়ান আর উত্তর কও না। গরুর কলজা আনছে, আর তো গরুর কলজা, তুই আর বাত মাফি খাই ফেললে আইজলা মিলাও, ঠিক কিনা? কিন্তু হাজার ডাক্তার ফিস সাহেবের কাছে বুড়িকে গেছে কুমিল্লা, কনায় রে ওই ব্যাগ কিছু পরীক্ষা করে ডাক্তার ফিস সাহেব কয় দাদা আপনি ডায়াবেটিস। তাহলে কি করতে হবে? আপনি 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবেন, আর কি মা কি দেখো, আপনি 1 মুঠ ভাত খাইবেন, রাত্রে খাইয়েন না। আর ওই গরিব আড়া যা খাইছিলেন আর 50 বছর আড়ারিটা অর্ধেক আড়ারিটা খাইয়েন, তারের মতো সোজা। তো এই ট্রিটমেন্ট দিয়ে কি মানুষটা বাঁচছেনি? শেষ। বার্ধক্য হচ্ছে শ্রেষ্ঠ অসুখ। এই অসুখের কোনো ট্রিটমেন্ট নাই। এই অসুখের ট্রিটমেন্ট হচ্ছে মরণ। তাহলে মরবেন যেহেতু ইবাদত করে। দেখছেন নি বুড়িয়া সার ছেড়ে দিয়েতে মাজারে এমনি এমনি দিয়ে কিনারা 2 নাত্র এমনি মারে, 3 কোণে মারে, হাতে এমনি মারেনি উড়ে মনারা বাজারে দৈন কিনে দিই বাচ্চু না লগে দিয়া বাবা এসব কত খাওয়া যেটা একটা দরবার আছে, 7 মেম্বারেরও বলছি আচ্ছা ঠিক আছে, জোর আজান দিচ্ছে মহাজো যায় কারণ খারাপ অল্প 1 মিনিট কথা। এই 1 মিনিটের কথা কই হাতে ওড়াইটা সারের ওড়াইটা মাজার মেয়েদের লই হাতে এনে 3 ঘন্টা খাড়ায় কথা কইছে নি ও মা এত জোর নোয়া সহ্য আইলে এ শেয়ার একটা কতু আনিয়াতে যেন শেয়ারের দম দিয়েছে আল্লাহু আকবার গাইলে লাগতো। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে মসজিদ হয়ে যায় আগরওয়ালা নিয়ে হান্দায় দেওয়ানাল্লা নিয়ে জুতা পাল্টা দৌড়তে লাইল গাড়ি আয় ওর হাতে কাতার সোজা করো। এরকম লাইল কাটা সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইরের মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে আরে কথা কি কয় আল্লাহ তো করে। আল্লাহর রাস্তা আল্লাহর দিকে আসেন, ইবাদত করেন, দুনিয়া করবেন ঠিক আছে। লাইল যদি কারের 1 ইঞ্চি 1 জাররা জায়গা যদি কারো দখল করেন 7 তবক জমি আপনার গলাতে আল্লাহ লটকা দিব। মন্নার আওয়াজ আর দোয়ান করবেন, সরকারের জায়গাটা রাখি দিবেন। আর আপনি সরকারের বাজার রোডের শেষ সীমানার দোয়ানো দিছেন, দিয়ে আরো ফাঁকা করে মিলাইও দিছেন, দিয়ে ফল দোয়ানো দিছেন, হাতে তুমি 800 টাকা রাখা। আপনার দোয়ান লইছেন 1 কোটি টাকা দিই, হাতের 800 টাকা সুযোগ দিছেন। আর হাতের দোয়ান তো ফল কিনবো বইলেরা অটো খাড়া করায় দোনো মাসে দিই যেন হাতের আব্বা রোডিটা দিয়ে গেছে কারে খাবানের একটু হারানোর
1.5 ঘন্টা লাগছে বাঙ্গরটা তো জাগাইয়ে নাইতে কি করে আল্লাহ তো বলে ব্যাগ মিলে জায়গা মাত্র 6 মিনিট থেকে 7 মিনিট গাড়িটা টান দিলে ফাঁক করে চলিয়ে বিয়ে বিশ্ব রোডের মতো ইয়ে না 6-7 মিনিটের। এটা কেন বললাম? হালাল হারামটি বাসি চলে। একটা স্থাপনা করতে ইঞ্জিনিয়ারের লগে বোঝেন, নেতৃবৃন্দরে বুঝাইবে, নিচে পার্কিং করলে আমরা জায়গার দামটা আরো বাড়িয়ে যাবে, আপনার তো বোঝেন না। এই যে জ্যামগুলা আপনি বুড়া মানুষ মরে যাবেন, বাড়ি করছে 1 ফুট জায়গার রাস্তা ছাড়ি দেন না, একসময় রাস্তাটা বাড়িব, মেম্বার সাহেবেরা রাস্তাটা করবো, কথা ঠিক কিনা? ও মা হেমে গরুর হুদ বোর মুদ কলের হানি রোডের দিকে সাফ করছে, সাদের হানির রোডে 2 কোটি টাকা দিয়ে সরকারের রাস্তাটা করছে, আর সরকারি রাস্তার মধ্যে আপনার হানি হরে যাইব গো, কত সুন্দর করি করি যাইব গো, হানি যাইব গো, মনে জানানো মধ্যাহ্ন হাজার হাজার বছর থাই এমন সুন্দরভাবে চলবেন। আপনি নিজের বিচার নিজে করি করি চলেন, আপনি একজনের কষ্টের কারণ হইয়েন না। এগুলো কবিরে গুণা। এই ভুলটা বেশি আপনি দেখবেন বাজারে কমন ভুল বাংলাদেশে। আমাদের মন্নারা বাজারে অ্যাভেলেবল সমনি বাজারটা গভর্নমেন্ট 2000 কোটি টাকার উপরে দিয়ে 4 লেন করছে। 3 ঘন্টা তো হারাম জানা, এর 4 লেনের উপরে হল দেওয়ার বলে কি রে 200 টাকা করি, রাত 2টা পর্যন্ত বেশি, আবার দিনের 8টাতে আরেকজনের কাছে 200 টাকা। এটি করতো সোহাইব আলাইহিস সালামের লোকেরা রোড থেকে চাঁদা খাইতো। এই নবীর উম্মতে সব গুনাহ করব, এই জন্য নবীর উম্মতি করে ব্যাকের শেষে বানাইছে। এমন কোনো গুনাহ নাই যিনি এই নবীর উম্মতে করতে। এমাতাতুল আযায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ, নতানের ইমানটা কাটা যাবে। প্রত্যেকটা কাজ মরতে হবে। বেশি কিনি যা থাক, আমাদের হুজুরে কথাটা কইতো, কইলে রফিক বেশি কিনি যা থাক, কিনা চিন্তা করতে যাই না হাগলস, বেচার চিন্তা কর, দেখবি রোগ থাকতো না। এই যে এত কষ্ট করার পর আমি ফ্রেশ মাইন্ড, আর কোনো চিন্তাই নেই, আলহামদুলিল্লাহ থেরাপি দিই ডাইরেক্ট বালা। সবসময় কেমন আছে? আলহামদুলিল্লাহ, দেখবি রোগ অর্ধেক বালা। হ্যাঁ মন্না লাগলে আজি যারা কেমন আছে কি বেমান বেড়াতে, তুই বেমান 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তুই বেমান। সর্বাবস্থা কইবেন আম্মা আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইলে চট করে অটো সিস্টেম একটা ফাইল ফাঁস হয় জান্নাতের এই রাজুক থেকে। আল্লাহ কি রে ফাইল একটা তো ফাঁস হইল, বিল্ডিং একটা করবি, ফেরেস্তা করে ওয়ার্ক অর্ডার দিয়ে দেয়, যা ফেরেস্তার বিল্ডিং কর, ডুয়েল বাড়ি সুন্দর করে কর, করছে আল্লাহ বাড়িটার নাম দেওয়া লাগবে না, কিতা দিবেন বাইতুল হামদ, বাড়িটার নাম জান্নাতের বাড়িদের বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ বাড়িটা কার নামের দলিল করবেন? ফাইল তো পাশে বাড়িও করিলে না। আল্লাহ গহ ও ফেরেশতারে কিনারা, আমার যে বান্দা বান্দি এই যে মামলা হামলা জর্জরিত, কিনারা বাজারে আগুন লাগি, মন্নারা বাজারে আগুন লাগি, তার দোকানগুলা শেষ, হুদগা মরি গেছে, নাতিগা মরি গেছে হানি থড়ি, তারপরে সেও নিজে, তারপরে হাইকানাতে আসার খাই ঠ্যাংটা ভাঙি গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে বড় হলো ওটাও শেষ, যেটা তোর ইডে শেষ হয়ে যায়। তারপরেও আমার এই বিপদগ্রস্ত বান্দাটারে কেউ যদি জিজ্ঞেস করে যে এটা কেমন আছে, আমার বান্দা বান্দি কয় আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে যে আমার থ্যাংক ইউ দেয়, তার জন্য ডুয়েল ডুপ্লেক্স বাড়িটা রেডি করছি। কোন অবস্থা আপনারা কেন মন খারাপ করেন? মরতে হবে, মরণে তো আমাদের নিয়ামত। এরে নাঙ্গলকোট বাজার কথা কই রে, নাঙ্গলকোট বাজার গরু বেচছে বুড়িকে 2 লাখ, কয় লাখ? 2 লাখ গরু বেশি বুড়িকে টিয়াটা হাইয়ে খুশি, কোথাক বিল্ডিং করতে আরি মাইয়াগারে বিয়ে দিই, কত কষ্ট করছি জিতছি, আর গরু কিনছি আঙ্গ খোকন মেম্বরে হরিউরের দিকে লই যাবো, জিগা খোকন ভাই গরু কত হয়েছে? 2 লাখ। জিতছেন কিতা কয়? জিতছেন। জিতছেন করলে মেম্বার সাহেব গরুর হিডে 1200 হিডে আরেক 1200 থাবড় মারে, গরু এমনি ডিগ্রি দিয়ে দেখো ভাই আই লাভ ইউ, 1 1200 3 টানে করবেন না গরু, ঠিক না? হেতেরও চোখ লাল, গরুরও চোখ লাল, যেন দোনোটা টাইগার খাই আছে। গরু কিন্তু যায় জোর আসর মাগরিব এসা সাইরক তো কাঁচা, অথচ কোরবানি কিতা ওয়াজিব। তুই কিয়ামত পর্যন্ত কোরবানি না দিলে তোরা আল্লাহ একটা বার জিজ্ঞাসা হলো, এটা কোনো ফৌজদারি মামলাও না, সিভিল মামলাও না, ক্রিমিনাল মামলাও না, কিন্তু নোয়াজ না হইলে তোর গিরেছে শুয়ে নেব। এতে এতে ওয়াজিব আল্লাহ সাইরক তো নামাজ কাজা করছে। এরকম সিটিং রোজাদার
এরকম সিটিং করবেন না, দেয় না যুবক বর্তমানে গরু টানি না আর মাহফিল পয়সা নাই রে, আসেনি? তো খবর মেম্বার খুশি, গরু টিকলার দেয় ভাই, আমিও খুশি। গরু বেশিয়া তেলে খুশি, কিনিয়া গরু লই খুশি। আমরা মুমিনেরা দুনিয়ার হায়াতের বিনিময়ে জান্নাত কিনছি, আমরা অপেক্ষায় আছি কতক্ষণ আল্লাহ করে মারিব। মরার মতো নিয়ামত আর জগতে নাই। আল মাউতু তুহফাতুল লিল মুমিনে, মওত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিনের লাই হাদিয়া, হাদিয়া, হাদিয়া। এই হাদিয়া আল্লাহ ওয়ালারা নিতে চায়, নেককাররা নিতে চায়। তোরা খালি মুহূর্তে তোর খালি ডরাস। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা যেখানে পালিয়ে বেড়াও, সিঙ্গাপুর থেকে চিকিৎসা নাও, যেখান থেকে নাও, মৌতের কোন মেডিসিন নাই। দেখের বডিগার্ড আছে, মরণের বডিগার্ডে নাই রে, ঠিক না? 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 10 কিলোমিটার মানব প্রাচীর সোজা হল গরমে দাঁড়া। হলদা নদী থেকে বারণ করো, ঠিক? হলদান অতিথি তুই, হ্যাঁ বাউন্স মেহমান গিরে সিয়ালে তো না রাইফেল তারা খায় রাখবো, আসলে ঠিকই এতে না পাঞ্চার করি, ঠিক রে? আল্লাহ কথাটা কইছিনি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা যদি হন, যেখানে মরেন সাগরে মাছ ধরতেন গেছেন, ইয়ানে মরেন বিদেশে মরেন, সুন্দরবন সাইতেন গেছে বাঘে খাইয়ে লাইছে, আপনার অসুবিধা নাই, সেখানে আপনার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। তাদের জন্য কোনো কাফেরও কাঁদে নাই, আসমান জমিন কেউ কাঁদে নাই, কেউ ফেরেশতারাও কাঁদে না, তাগল্লা কেউ কাঁদতো না, তাগলের সুযোগও দেওয়া হবে না। এটা মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ আয়াতটা নাজিল করে দিছে। আপনি আল্লাহ ওয়ালা হইলে আপনার আসমান জমিন সব করবো, কাঁদবো। মসজিদে যেন সেজদা দিছেন জায়গা, এটা কাঁদবো। ওই এদিকে সোয়াব যত সুবহানাল্লাহ যেতে একামতের দিন কাজ দিয়ে মাঠে মাঠে করছেন, এই ফেরেশতারা এদি সোয়াব এটা পৌঁছে তো কিরে আলী ইসলাম ভাই নামে তো ফাইল জানা। এবার ফেরেশতারা কবিরে সাহসে রে জমিনের ফোন করবো, ত্রিফল নাই রে, কিরে এমনি এনে দেয় না, হ্যাঁ এনে মরে গেছে না। তখন আসমানের ফেরেশতারা কাঁদবো, জর্জরাইয়া তারা কাঁদবো, থর থর কাঁদবো। আল্লাহকে কিন্তু তোরা কান্দস কিনলেন, আল্লাহ ও আল্লাহ মালান আলী আশরাফ সাহেব মাহফিল করতো, অনেমিয়ারিতে মঞ্চে দেয় না, সুবহানাল্লাহ করতো, আফসারি বাইর লোক আসতো, আশা মশা এগুলো দেয় না। হায় হায় চেতে মরি গেছে রে, মরি গেছে, আমরা কাঁদতেছি। আপনি আল্লাহ যদি আপনার এই বান্দারে ক্ষমা না করেন, আঙ্গ কান্দা আমরা থামাইতাম না। প্রতি শুক্রবারে বুড়িয়া ব্যাগের আগে হয়তো মসজিদ জাগাইয়ান কাঁদে মাদুরিয়ান, আরেক ঝোঁক লোক বইছে আলিয়া সাহেবের নামে জাগার ইয়েন্দি যে নামাজের সোয়াদটা যেত এই ফতে আসমানে ইয়েন্দি জাগা ফেরেশতারা কিরে ঘটনা কি তাই মিয়া কি নামাজ হবে না নাকি নষ্ট হয়ে গেছে। এবার অন্যান্য ফেরেশতারা ফোন দিকে আলিয়া সাহেব বাইতে মরি গেছে, তবু খবর নাই নাকি। এবার হ্যাঁ তারা কান্দে, আসমানের ফেরেশতারা কান্দে, আল্লাহ তোরা কান্দোস কাকো আলিয়া সাহেব ভাই সোয়াবাইয়ে নয় মিয়ার কোন হাঁকে আপনি মারিয়ে লেছেন, আপনি আগে কথা দেন, আপনি আলিয়া সাহেব ভাই মাফ করছেন নি, আপনি ননয়া নেককার বান্দারে যে যখন মারা যায় আপনি মাফ করছেন নি, আপনি মাফ করলে কান্দা থামাইম। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজিরিন। এই নেককার বান্দার জন্য আসমান জমিন সব কিছু শোক করে, কাঁদে কাঁদে। আপনারা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, দুনিয়ার মানুষের করে পাত্তা না দিলেও অসুবিধা নাই। আর যদি গাছ জোরে ব্যাকে ব্যাকে কথা মারে, গাছ জোরে জিয়ারত করে, দোয়া করুন কাম বাইসা বইতো না ওই তো হলো রে আগ কিনারার বুড়িয়া রে দুনিয়া সুদের কাজ কারবার ব্যাগের করে সিটিং এর করে সিটিং হাতে মসজিদের লগে হইলে কবরস্থান হাতে আঙ্গরে দিয়া হুজুর দোয়া করেন। এইটা আঙ্গ হারি বাড়ি কবরস্থান আর কিচ্ছু করে দিতে পারি না। সাইডওয়াল করছে টাইলস লেখছি, টাইলস এটা আঙ্গ আঙ্গ কবরস্থান, ইনকা আর আব্বার কবর, ইনকা আমার কবর। সিটিং কোথায়? তুই সিটিং আপনি তুই সিটিং
সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সাগর পথে এক যুদ্ধ চলে হেমিহা লাড়িবাদ দিয়েছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট কারো লই চল কেউ কো সেটা কেউ কো দাদা আপনি কিতা করবেন তরবারি তো লাইডার না বুড়িগা ভাই তুই দিনা তাইবা যেগুন বুড়িগারে সেনে কনা কবি সাহেবের বামফাল লইও না কবি সাহেব বোধ সে আনা জোয়ানকালে নবীজির লগে হানি হানি টক্কা দিয়ে দিয়ে মিছিল করছে জেহাদ করছে বুড়িগন দিন গুণে আতর কারাছি গেছে বুড়িগারে তোরা সরঞ্জাস কাল লইল কোন লই কিরবো বুড়িগা সেবা করবো কে বুড়িগা তো হুতিয়ে তা গোড়া তো বই তো একটু ন দরকার গোড়ার ময়দানে বাঁধি লইও তবু আমি জেহাদ ছাড়তাম না সাগর বাতে জেহাদ চার করে লেগছেন সাউথ আফ্রিকার দিকে হায় হায় কথার কথা আর কি এবার টর্নেডো ভাইয়া সাগর যাইব জাহাজ যাইব দক্ষিণ দিকে জাহাজের তুফানে লেগেছে উত্তর দিকে কনমি গেছে জাহাজ তারপরে কম্পাস নাই কন্দেশ যার খবর নাই সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ তারপরে মরে গেছে ওই ঠান্ডা এবার ব্যাকে জাহাজের মাঝে জানাজা দিছে সাহাবীরা জানাজা দিয়ে পরামর্শ করছে লেফটেন্যান্ট কমান্ডার জেনারেল সেনাপতির সাথে ব্যাকে বা বুড়িগারে কিতা কর কলাশিরা দাফন কেন করবা কাফন করি গুণমতি চলার মধ্যে হালাই দেওয়া বই অনেকে বেটো দিছে কয় হ্যাঁ রে নবীর সিনিয়র সাহাবি কেন রে আলা দিবা জাগরের মধ্যে আলাচ্চারি ডেকের ভিত্তি বলি রাখ জাহাজের ডেকের ভিত্তে যদি জাহাজিটা আল্লাহ যদি তৌফিক দেয় কোনো বেলাভূমিতে উপকূল এলাকা যদি থামে সর যদি আয় হিরণ বুড়িগারে দাফন করিও 3 দিন 3 রাত মানে 7 দিন চলার পর এই জাহাজিটা তারপরে 7 দিন 7 রাত চলার পর 14-15 দিন এবার জাহাজিরা এক সরের মধ্যে ঠেকছে কোন দেশ হয়েছে সাহাবিরাও কইতে পারে না পরশুদে সাগর থেকে আইলাম হায় হায় ডাল চর এইভাবে যে কত সর উড়ি রয়েছে সরের তোর নামকরণ হয় না এরপরে ব্যাকে মিলে পরামর্শ করছে সব যেন একটা নাইছি গেরাম নাই পশু পাখি কিচ্ছু নয় কিতা করনি যেন কবর দিয়ালাম আচ্ছা তাইলে লাশটা আসেনি কোনো বিকৃতি হইল কিনা দেখে তো টান দিয়ে বার করে 7 দিন 7 রাত আগের যে অরিজিনাল আবু তালহা মুস্কি হাসি রয়েছে এমন এক দেশে কবর দিছে নবীর কলজের টুকরা সাহাবীরে আজের তো কেউ করতে পারে না তার কবর কম দেশে যদি আপনি আমল করেন আপনার লাশিরা হালাই দেখবই 3য় মহাবিশ্বযুদ্ধে আফসারির জানারও দরকার নেই এতে কনে আছে না না আছে এতে রেল গাড়িয়ে ছিন্ন ভিন্ন করিয়ে লাইলেও কোনো অসুবিধা নাই মেইন হচ্ছে আমল 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 আর ইমান ঠিক না করে তুই কবরস্থান বানালে মসজিদান জরাজরি অড়ে এত টাইলস আছে হারি বাড়ি কবরস্থান তুই লিখতে কইছি যদি লিখতে হয় লিখে দিবি নেম ফেলাতে নিয়ম দিয়ে দাঁড়াও পথিক আসতে চলো একদিন আমিও ছিলাম তোমার মতো আমিও ছিলাম ঠিক কিনা এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওর মন নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে আল্লাহু আকবার আমি যেদিন মহা ঘুমে বুঝিব 2 চোখ পাড়া পড়শি যারা তারা পাবে কিছু সুখ আমি যেদিন মহা ঘুমে বুঝিব 2 চোখ পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ সেদিন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে
যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাড়া পড়ি যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। কে চিনছেন নি? ব্যারিস্টার নুরুদ্দিন ভাই, আল্লাহু আকবার। আমার কলিজার ভাই। কেমনে খবর হয়েছে না এখানে? আমরা লাইভে দেখতেছিলাম। লাইভে সাই চলিয়েছে, চিনছেন নি? কোম্পানিগঞ্জে একটা বড় মাহফিল করা, সারা পৃথিবী বিখ্যাত, ওই 3 দিন ব্যাপী, মনে আছে নি? এই সেই কোম্পানিগঞ্জ অনুষ্ঠানের স্পন্সর, উনি কলেজ করছে, মাদ্রাসা করছে, কোটি কোটি টাকা খরচ করছে, এখন লাইভে দেয়। কেমনে হচ্ছেন? আমরা গুগলে টস করতেছি। আল্লাহু আকবার। কেমনে কেমনে গুগল সার্চ দিও কিছু না, গুগলের মাধ্যমে আয় আরো শুনা গায় আর কইলে রান্না হলো আয় এটা ইয়াতে লই। আমার অনেক ভাই, আমি বাইরের ফ্যামিলি সদস্য, আল্লাহ আমার বাইরে কবুল করো। আর নাঙ্গ উদ্দেশ্যে আতো আজ শেষের মতো 1-2 মিনিট একদিন না কইছেন গীতা কইবেন, কইলে অসুবিধা হইতো না। এটি সব আর গ্রাম তো, একবার আমি কাছের মানুষের। আচ্ছা ঠিক আছে, আমার ভাই এক সময় উনি কিন্তু বিশাল গবেষক, শুনছেন না? আর বাইরে নাম শুনছেন নি? এই যে ওই যে যে আমাদের কোম্পানিগঞ্জ মুসাফুরের যে বড় মাহফিল, এটা কিন্তু পৃথিবী বিখ্যাত বড় মাহফিল। আজারি সাহেব, আমির হামজা সাহেব, বিশ্ববিখ্যাত স্কলারদেরকে আনি 3 দিন ব্যাপী অনুষ্ঠান যে করতেন, তিনি কিন্তু একবারও থাকেন নাই, তিনি ব্যস্ততার কারণে আসতে পারেন না লন্ডন থেকে। উনি লন্ডনের ব্যারিস্টার, জুডিশিয়ালের সেখানের ব্যারিস্টার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ। এখন মরতে হবে নি, হ্যাঁ কাজ করন লাগবে নি, সব বুয়া মরণ সত্য। এই হয়াতটা দিয়ে আল্লাহ করে ছাড়ি দিছে। আল্লাহ চাই না তুই কিতা করস, তামা করিয়ে লিত না, সোজা করিয়ে নেব বিশ্ববাসীরে। শুধু মরণের আকসির জিক্রা হাজিমিল লাজ্জাত, তোমরা শুধু মৃত্যুর কথাটা একটু একটু স্মরণ করো বান্দা, দেখবে তোমার জীবনটা রিফাইন হয়ে যাবে। আর একটা করছে আমার কলিজার ভাইয়ে, আমি কি নামে না নামটা বলি যাই, কবি নুরুল আফসার, হ্যাঁ নুরুল আনোয়ার আফসারি ভাই, আপনারা বিয়ে অনুষ্ঠানে নাকি করেন, এই ডেক্সেট বাজা কি কয় আল্লাহ তো বলি রে, গুমজান জানা হুন ইস্তেমাল মালাহি ফুসুকুর ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। গান শুনে হচ্ছে ফুসুকি, এটার দ্বারা মজা নেওয়া, ফুসুকি কবিরা গুনাহ, মজা নেওয়া কুফরি। বিয়ে অনুষ্ঠানে যদি আপনি গান বাজনা করেন, আপনি আলেমদের থেকে ফতুয়া নেন, বিয়েটা হবে না। যত হলামাই হইব হারামজাদা হইব। কি জাদা? হারামজাদার কোন নির্যাতন তো এমনি বাঁচতেছি না, ফ্রান্সে 60% হারামজাদা। আপনি বিবাহ গুগল শরীফে সাজ দিয়ে বিবাহ বহির্ভূত সন্তান পৃথিবীতে সেরা কে? এই হারামজাদা 100 জনের হাইট গেছে আর গেল হইলো ফ্রান্স, 59 গেল জার্মান, ওরে কথা কয় না। এরপরে সিরিয়ালে নেদারল্যান্ড, ইটালি আছে 33 গা, রোমানিয়া, হাঙ্গেরি, হায় হায় যার গাওয়ালার করে নির্যাতন তো শেষ। তবু যা 150 কোটি মুসলমান, তোরাও তো সেই নষ্ট হয়ে যাচ্ছে। তইলে এই বিয়ে অনুষ্ঠানে এগুলো বাজার তো হারামজাদাগিরি করো। আর আরো আরো গেছে, আল্লাহ লিঙ্গ বানাইছে 2টা, কয়টা রে? আল্লাহ জি খালাকাত জাকারা ওয়াল উনসা, পুরুষ এবং মহিলা, তৃতীয় লিঙ্গ নামে কিচ্ছু নাই। হিজলা জিডারে আন্ডা তৃতীয় লিঙ্গ কই, কোনো সুযোগ নাই। আর ব্যক্তি তো হিজ লই গেছে, তোর আন্ডা আছে কিনা আল্লাহ জানে। আর তো মুখ অসায় খারাপ কথা কই এলাই, আমি আলি বেড়া দিয়ে দেখতে না। কারণ বাংলাদেশে হিজলার ভোট হইল 856 জন, আর হিজলা খাড়াই দিলে ভোট হয় 22,500। আন্ডা কো, আন্ডা নাই তো। এই জন্য শরীফ ভাই শরীফা হই যাবে রে,
এই জন্য ফতে আলী ফাতেমা ওই যার রে বদিউল আলম বদরুল আলম এই জন্য বদরুল নাহার ওই যার রে আঙ্গলা কিবা কিনারার রাকিবা ওই যার রে এ মনারার জাকির হোসেন জাকিয়া ওই যার রে শামসুদ্দিন শামসুর রহমান শামসুল আরমান শামসুল আলম ওই হাতে শামসুল নাহার হইয়া যারে ও শরীফ রে শরীফ তুই শরীফ হই যার কোনো মন কষ্ট নাই আর দুঃখ এক জায়গা তুই শরীফ হইবার আগে তোর ধনুগান্ডার কাছে দে আয় এ ধনুগান্ডা প্যাকেট করি না সাথে হাদা দিও হিয়ানো গবেষণা করে যাইও শরীফ পা কেমনে শরীফা হইছে দেখলি রে ইবলিস সূরা কথা আল্লাহর লগে সংসদে মিটিং করি কইছে লা উদাল্লিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম তারপরে ওয়ালা আমুরান্নাহুম ফালিবাত্তিকুন নাযান আলা নামে ওয়াল খালকিন আমি ইবলিসে কয় আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমি আপনার দরবারে চ্যালেঞ্জ করলাম আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করি ছাড়িও তা করে আপনার সৃষ্টি দিবে বিকৃতি ঘটাইব হেতারা শরীফের শরীফা বানা দিব আমি এ ঘটা দিও তারপরে আমি তা করে শেষ করি পশুদের নাসিকা পণ্য এগুলা ছিদ্র করাবার হুকুম আয় দিও ডাইরেক্ট ইবলিস এই ঘটনাটা করছে নবী 1500 বছর আগে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলছে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বারিতে বলছে হিজলা কেমন হয় হিজলা ভাই বোনেরা যারা হচ্ছে এটা কোনো দোষের কিছু নেই এটাতে তার কোনো হাত নাই আসেনি যখন আপনি স্ত্রী সহবাস কিনারাতে করছেন দোয়া তো শেখেন না বিয়ে করাটাই শিখছেন আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান এই দোয়াটা না পড়লে ইবলিস আপনার ওই হোর বাড়ি দিয়ে না এই ত্রিশুল্লানি পর্দা দিয়ে হাতে গোড়া দিই হাতে সহবাস শরিক হয় আপনার বীর্যটা যথাস্থানে যায় না পূর্ণাঙ্গ মানুষ হয় না এ আল্লাহ হিজলা হয় হিজলার মাসালা হইলো সে হয় নারীর বয়স যদি বেশি ধরে সে নারী হবে আর যদি সে পুরুষ হয় পুরুষের দিকে থাকতে ভালোবাসে সে পুরুষ হবে তৃতীয় লিঙ্গ চতুর্থ লিঙ্গ নামে কিচ্ছু নাই অন পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ তৃতীয় লিঙ্গ হিজলা এরপরে শুরু হয়ে গেছে কিতা ট্রান্সজেন্ডার আল্লাহ কয় এই নারী পুরুষ বানায় আমি পজিটিভ নেগেটিভ আর্থিং আমি দিয়ে দিছি কি দিয়ে দিছি জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা একজন নারী একজন পুরুষকে দেখলে একজন পুরুষ একজন নারীকে দেখলে যে একটা ছাইনি যে একটা আকর্ষণ এখানে আমি পর্দার ব্যারিকেড দিছি আমিও চাই বন্ধা গঠন এটা খেলাও করো মন্নারা হাই স্কুলে বিয়েটা করিয়ে লো তবে আমার নবীর তরিকা আমার নবী যেমনে করছি হেমনে আমি জান্নাতে তোমার আব্বা আমার যেমনে বিয়েটা হড়াইছি হেমনে করো আবার জান্নাতে তোমার বিয়েটা আমি হড়াইও আমি হুর রেডি দেখছি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ জাওয়াজনা জমামতা কাল্লামের সিগা বিয়া আই হড়াইও কিনারার ইমাম সাহেব লাগতো না আফসারি হুজুর লাগতো না কোনো কাজী সাহেব লাগতো না বিয়া আমি আল্লাহ হড়াইও লিল্লাহি তাকবীর বলে আমাদেরকে এই যে যৌনত্ব দেওয়াটা এটা আল্লাহ রহমত গিফট লর্ড প্লিজার গিভেন কথা ঠিক কিনা আর আমরা এই শতানি কাজ কারবার কিনলে জানেননি যদি এত চতুর্থ লিঙ্গ হয় শরীফে যদি কোনো রকম শরীফ হয় আঙ্গো স্কুল কলেজ ইউনিভার্সিটিরে হিয়ানে হাতে মাইয়াগো কমন রমো যায় ওই সুন্দর মাথা মাইয়া সাপ্লাই করে দিবে একটা লাইন আর কি ইহুদির্গ মতো জার্গের বস্তা তাম পৃথিবীতে হাইতিল কত জার্গামি আল্লাহর লগে করার কারণে শেষ নবীরে সংসদে আইন পাস করে কোর্ট দিয়ে দিছে তোমরা বেগুনে যদি নামাজ হড়ো আগে গাইরিল মাকদুবি আলাই হড়ো এইটা হরি হরো সুরামি লাও গাইরিল মাকদুবি আলাই হড়া দলিল মানে কিতা ইহুদি তোর উপরে আল্লাহর গজব হড়ো এরপরে বেকি মিলি ক আমিন ফেরেশতারা ক আমিন এরপর আল্লাহ ক সুরা মিলে সেজদা দাও কত মন কষ্ট আল্লাহ তো মন থেকে মুনাফা কত মন কষ্ট আল্লাহ পাইলি তাহলে এই আয়াতটা কোর্ট করে দিছে তাগরে শুধু গজব দাও একমাত্র ইহুদির করে আল্লাহ ঘটনা এই ইহুদির এই পলিসিগুলা আঙ্গ মুসলমানের টিহা খাই এই ঘটনাগুলা ঘটাইতো চায় আল্লাহ আঙ্গ মুসলমান গুণের আদায়ত করো বড়িগা ইয়ান্দি ডাল্লা হাত্র হুটখাত করছি ঠিক আছে হুটখাত ওমা হিয়েল না এই বুড়িগের হুট লুটে না করে গেল চোরেও খায় এক রকমের মিনটে হেদু হাবুলক জসিম কুদ্দুস বেয়াকে খায় হুটে হিয়েলারও খাই গেল সিলিও হাতে নিয়ে গেল এবার জসিম কুদ্দুস হেদায়তুল্লাহ এগুনে সিউড়া রাস্তার মাথা তো আইয়ে লেগছি এন দি যা দে হারিকেন চলে বাসের মধ্যে
ওই আগে তো ধান হরা দিতে তো 1 সালা করতো নাড়া দি মধ্যে হাতের মধ্যে বিলের মধ্যে শখে আমরা তো ডগি ঘর ডগিনি ডগির মধ্যে বাসাই আমরা বাসাই কই আমরা তো এক সিটিং এর নোয়া গেলা এটা ছোট্ট একটা ঘর বিশেষ কায়দায় যেন ধান হরা দিত তো ধান চুরি করে নাম অন সোরারা ডিজিটালে গেছে মোবাইল চুরি করে মোবাইল একটা 1-1.5 লাখ টাকা চিনি ছাড়া দেলারা ঠিক না এখন এগুলো চলে না ব্ল্যাক মেকিং চলে আপনাকে একটা ফটো উঠে গেবো এটা ডিলিট করবো না টাকা 2 লাখ দেন ম্যাডাম আটকালেছি আপনাকে ঠিক না এখন ডিজিটাল চুরি এখন ধান চুরি চলে না তো শোনা যায় যে এত শীত বরফ দূর এতারা দুনগা হুন্ডা কারা করেছে কি রে একটা বুড়া মানুষের কথা আলো চলে যে দূর কিতা সাথে খিরা খাত বুড়িয়া হতার থাক খাতা মুড়ি দি দূর কর কেউ যারা লাভ দিচ্ছে যারা ডরাই না এরা আসলে দালুয়া যাইও এরা মুন্না ভাইয়ের মেহমা এরা আইসি কিনলে অনেক আল্লাহ হরানোর এই শীতের মধ্যে আপনি দূর করেন হারিকেন জলে আপনি কি দরকার বুড়া মানুষ আপনি কিনলে যেন এই করেন বাবা আমার হুঁট খ্যাপ গরিব মানুষ ঋণ লই তো এই হুঁট খ্যাপ করছি এই আমার হুঁট খান এই জারগা হিয়েলা খাইয়ালা আইয়ে ওটা হুন্ডা তোড়ে আমাদের বাড়ি দিয়ে আইব ও কিতা আরে বুদ্ধি আমার কাছে আছে ওটা না ও কিতা যেটা ক না আগে আর বেটা আপনার কুত্তে আসে না আসে রেডা কুত্তকে রাখলে বাঁধি রেখলি হেন কুত্তা মিস কল দিলে হিয়েলে জীবনে আইব না পাহাড়ে বাজিও এই বুদ্ধি তো করছিলাম 1 মাস কুত্তা রাখছি তো এই জারগা আমরা দেশের হিয়েলেরা এই কুত্তার লগে দুস্তি করি আর মুটখাত লুট এল না আর মুঠ আমি হরা দিই আঙ্গ নেতারা এই ইহুদির লগে দুস্তি হন মারি এই আঙ্গরে কোরআনের আইনের জব করি তার বেটা কথা ঠিক কিনা আল্লাহ আর ভাই করে বুঝা তৌফিক দাও কথা বুঝছেন নি আমি এগুলো লোকে দুস্তি করি এক আইন করি থই কোরআনের বিরুদ্ধে সেদিন দেখছেন নি পঞ্চগড় সমালোচনার জন্য বলছি না মেয়ের বাপের 85,000 টাকা জরিমানা বিয়ার গেট দেখা যায় নিউজে তো এইটা এই আইনটা সংসদে উঠেই দিলে ঠিক আছে আল্লাহ তো বলছে ভালো গেলে বিয়েটা করতে পারবে ঠিক আছে আমাদের সামাজিক ডেভেলপমেন্টের জন্য পূর্ণতা মানুষটা ম্যাচিউর হওয়ার জন্য আমরা তাদের কাউন্সিলিং করব আমাদের সমাজসভা অধিদপ্তর আছে আমরা আলেমেরা আছি সম্মানিত পীর মাশায়েখরা মিলি স্কুলের টিচারেরা আছে আমরা সুন্দর করে বুঝাবো না বিয়েটা এখন দিয়ে না তুমি আরো একটু হোক দেশটা স্বাবলম্বী হোক তোমরাও খাদ্য উৎপাদন করো কিন্তু আল্লাহ শানু কি করবো আপনার জীবনে তো যৌবনত্ব আসিছিল পদ্মা মেঘনা যমুনার মতো আপনি এইভাবে বিয়েটা ভাঙলেন তারে আপনি কি করলেন 25,000 টাকা জরিমানা করলেন রবের সামনে একদিন আপনাকে জানাতে হবে আপনি দাঁড়াতে হবে আপনি তখন কইবেন হুজুর আপনি এটা কেমন কথা বলেন এটা কোনো ব্যাপার না সংসদে অধিবেশন অ্যাসেম্বলি কল করে আইনটা আমরা শিথিল করলে সুন্দর হয় কারণ আমাদের তরুণদেরকে জেনাবে বিষয় থেকে বাঁচানো এটা আমাদের দায়িত্ব আল্লাহ সামনে মেডিসিনগুলো দিছেন এই সুন্নত তরিকে এইভাবে তোমরা করো ইহুদিরা তো এই টেনার জান্ডারে জারগামিটা শুরু করে দিছে অন ইউক্রেন অন জরায়ু বাড়া করি ফলান উৎপাদন করে 77 লাখ টাকা বিনিময় তো কেন আপনার লজ্জাস্থান যে আরেকজনের সিমেন্ট দিল এটা তো আরামজাদ হইবে আপনি জারগা জিনার মামলা করবেন শতানি দেখছো শতানা আর পৃথিবীত নাই তো কবাই বহুত করছি রথে আর কুলে না করছি 2-4 লাখ বছর করছি আর হাইতার নন সিগারেট টানতে আসি এদি আসমানে নিয়ে এমনি যাই শতানি যা করতে আছে ইহুদিরা তাগর নির্যাতনে আমরা আর টিকতাম না 810 কোটি মানুষ আর 2 মিনিট শেষ করে দিয়ে এই হল্যান্ডের জমিনটা লয়ে হিটলারকে যুদ্ধটা করছে হল্যান্ডের জমিনটা উর্বর মানে ইউক্রেনের জমিনটা এই যুদ্ধটা শুরু হয়েছে আবার ইউক্রেন এই যুদ্ধটা দিয়ে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ পৃথিবীটা শেষ হয়ে যাবে আসলে মূলত পরমাণু হামলাটা হবে পৃথিবীর শেষ লকডাউন জম্বি ভাইরাসও আইতে আছে টিকা তো যা দিছ জম্বি ভাইরাস 4 গুণ শক্তি হাতে বরফের নিচে তো ওড়ে লাগছে হিমালয় পর্বত গলি যার বিজ্ঞানীরা রেডি ওর টিকা তো চৌকা এনে করে দিছ এবার আল্লাহরে ফোন করতে ত্রিফল নাইলে আল্লাহ কিতে রে আরো আনো মারে তো হরিটার সময় চৌকা করে দিছি আরো দিছি করোনা পাইসাব মারি দিছ আইতার ন কি হয়েছে জাগা নাই জম্বি ভাইরাস বলে হাড়া হরে আর দাও কত বলবি তলে তলে সমঝোতা রবের সাথে করতে হবে ঠিক না রবের একটা আইনের 130 মালানা আলী আশরাফ সাহেব জীবন অক্ষ করে দিছে একামতে দিনের লাই আল্লাহ কোরআনেরও জব করে দিছ তো বেটা কথা ঠিক কিনা তোর না আছে কোরআন সুন্নাহ মোতাবেক বিয়া শাদী মরণ কবর জিয়ারত কিচ্ছু নাই তুই মাইক লাটকা দিছ 1250 টাকা টিকিট মাজার জিয়ারত মান্নানা জসিমের দোকান থেকে চলে আসুন গাড়ি ছেড়ে যাবে 12 ফেব্রুয়ারি সকাল 8টায় কারবরে কে হলে জিয়ারত করতে যায় 18-20 ঘন্টা কোনায় নমাজ কোনায় কিতা মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন
মহিলা ঘরে জিয়ারত কই বেলে নবীজি কইছে নি ও ভাই সেবিটা জাল নোট কি নোট আর জোরে মুসলমান আপনাদের পায়ে হাত রাখি বলি আর রসুলের কাঁদাইয়েন না এই আইনগুলা কালো আইনগুলা ইহুদি নাসারাদের হামড়ি মুসলমানের রেডি করি বইয়ে হাতে টেনার জান্ডা যদি হাতে আইনগত স্বীকৃতি পায় তো হাতে মাইয়াকে রোমান দেব হাতে ঠেকাইব কে হাতে ইয়ে জাগা মতো বেড়া হয়ে যাবে ওই শরীফা কিন্তু শরীফা আন্ডা এই জন্য দিতে চায় না হাতে আন্ডা তো সময় মতো কাজা লাগালে হাতে আন্ডা আচ্ছা কুত্তো তো কুত্তার গারদ দিয়ে ওঠে না যৌন চাহিদাটা তো আল্লাহর পক্ষ থেকে এটা গিফট ওর কথা কয় না এই শতানিটি লুত আলাইহিসসালামের দেশে করছিল মাদায়েন এই কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলিক বেকু কারণ লাগাই পুরা দেশের এর নিচে দিয়ে জিবিল আমি 600 নূরের ফাঁকা একটা ফাঁকা গেট 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 করে ঢুকে দিই পুরা দেশটা উড়ে লিয়ে গেছে গাড়ি 4 কোটি লোক ছিল ওই আমলে ওমা এবার হেতারা দিক সামিয়াতিল মালাইকাতু দিক ওয়াল আহা ওমা আসমানে ফেরেশতারা এবার কিনারার আনোরা তাকে মুরকার ডাকে নে কুকুরুর তারপরে মন্না হাগলা কুত্তা গে ওই দিডা না যায় গে 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 এবার ফেরেশতারা কো মারা কোনে আছে কি আসমান কি ধ্বংস হয়ে গেল এই লোকে কুত্তা গে আসে কা ডাক দে আতা আতা বাবা ঘুম কি রে ঘটনা কিতে এবার ব্যাকে আতঙ্কিতই ত্রিপুল নাইলে 996 নম্বরে জিবিলামিনের ফোন দেয় ভাইসা আপনি কোন ডরাই তো ভিতরে আমি আসি তা প্রথম আসমানের নিচে দিয়েছি ভাইসা লাজর দুনিয়া আসমান চলিয়েছে ও ঘটনা হেসা কোটা কোন দেশ মুরকা জোগাড় দে লুত আলাইহিস সালামের দেশ লইয়েছি ডাইরেক্ট লইয়েছি এটারে এখন ফাজালা আলিয়া সাফেলা এটার ডাইরেক্ট আসমান তো দরিয়ার উপরে তো নিচে পর্যন্ত ডালে দিছে এখনো এটার মৃত সাগর এটা আছে আসেনি আসেনি এই লুত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকেরা হোমোসেক্সুয়ালিজম সেক্সুয়াল এ কাজ এটা করছে ওমা কিতে মাইয়া হোলা কুত্তনি তো কাম করে না কত নিচের খেলা সে তোরা গেছে আমি খেয়াল করছি ইমানদারা বাজার দিয়ে যাচ্ছে যাইবার সময় কুত্তারে হরন দন লাগে না রাত্রে শুধু হেডলাইটটা মারলে কুত্তাকে আফসারি বাহিনী হয়েছে ঠিক আছে না জান আমরা হয়ে দিয়ে আর আইতে 1.5 ঘন্টা লাগছে জায়গা 10 কিলো আইতে হলদাই রোল আছে আর গাইতে না হলদান লাগে যেটা আমি কি গাড়ি দিয়ে উঠাইবেন না আমি ঠিক না ইলেকশন বাজারে বুড়িয়ে দোকানে আইতে আমি হরন দিই হেডলাইট মারিয়ে হরন আমি কম দিই বিদেশ সিস্টেম 9 তেলে হরন দিই ওর হাতে আরো ঘাট দিকে গিয়ে রান্না সা কি কই আল্লাহ তো করে বাইর মতো করিব কি কর আল্লাহ তো করে শরীফ আন্ডারে একটু মহব্বত কর সেদিন নাই হযরত টিকটক শরীফে দেখছি কোথায় দেখছি টিকটক শরীফে দেখছি কুত্তার দৌতি রয়েছে কুত্তাকে রিডির অব্দি বাঁধন আনে এবার হালা কুত্তা মনে হয়েছে না বুঝলাম না ভাই কেন এসব ভিডিও করে কুত্তা এনে উতরেছে কুত্তাকে গার্বিত আঙ্গুল আমার মুখের ভিতরে আঙ্গুল ভরে দিছে আর ঠোঁটি ডানে বান্দর গিয়ে এনে টানে এবার কুত্তা মনে করে জিরো চাইবি না এখন কুত্তা জিরবিটা বার করে দিই কুত্তা জিরবাতে আঙ্গুল দিস ভিজে লাগছে তো মনে করছে কোনো মধু নি কোনো এনে লাগাই দিয়ে এবার বান্দর গিয়ে জিরবাত লাগায় এবারে কুত্তার লগে উঠলে হাত ভরে দিছে কুত্তা মাথে না কুত্তা না আসে কুত্তা আসলে কুত্তে হাতে প্রভু ভক্ত লোক খারাপ নয় হাতে ফলাটা আমি দেখছি হাতের ভিতরে বহুত বালা গুণ আছে যাক হাতে এমনি হতে রয়েছে এবার বান্দর গিয়া কুত্তা তো হতে রয়েছে বাইরে হাতে তো জাঙ্গে ডাঙ্গে কিচ্ছু নেই এই বান্দর গিয়া এই কুত্তার আন্ডাটা তৈরি দিছে না বাইরে কুত্তা মুহূর্তে হোতা তুড়ি গেউ করি এত কামড়াতে লাগে বান্দরকে এত হিড়ি ধরে গলা চাবি না ধরে হিলেছে গলা চাবি ধরি তারপরে আবার বান্দরকে কামড়াতে লাগে হারে না গলা তো ছুটে গেঁড়ি নিতে না এবার বান্দরকে আত্মাক কান ঘুরে এনে কুত্তার মাথাটা খাচ্ছে 10 সেকেন্ডের ভিতরে হাগলা কুত্তাটা লাইন করে গেলেছে আমি হতে ভিডিও এটা চাই কি রে মাহবুব যেভাবে কামড় দিতে লাগছে আমাদের একটা আবার স্বাভাবিক গেল ঘটনা কি একটু আগে একটা পাগল হইল কা অঙ্গুইটা ধরলে ধরছে হাতে পশু হাতের আর কি এরা সরম আর বড় আমি চিন্তা করলাম কুত্তে ভাবে পাগলের মতো তারা দৌড়ে কামড়াইতে লাগলো কিনলে বান্দরকে তো দৌড়ে ফার্স্ট হাতের হিড়ির দৌড়ে গেছে তো কুত্তার কত হলো ভাই বান্দরকে আয় কুত্তার বাচ্চা কুত্তা হলে হয়েছি আর 14 গোষ্ঠী কুত্তা ঠিক আছে তুই আর ব্যাগ জায়গা তো চল জিরবে ধরে টানছ তুই আর দাঁতি দেয় তুই নিচের মারি ব্যাগ খাই এনে ডলি দিছ আমি মনে কষ্ট নি না তুই আর আন্ডা ধরছ আল্লাহ শানু কো বান্দারে তুই
যদি শরীফ যদি তুই শরীফাস তুই ফসুচ্ছে নিছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যদি খারাপ, আমি কোরআনের আইনে আমার তারপরে সৃষ্টি নিয়ে বৈষম্য করে, সৃষ্টি নিয়ে সমালোচনা করে, এই তরিকা থাকতো চায় না। এটি পশু পাখি হাইওয়ান জানোয়ার তো পর্যন্ত আরো খারাপ। আর যিনি আল্লাহওয়ালা তারা শ্রেষ্ঠ মহামানব, তারা ফেরেশতাদের চেয়ে উত্তম। আমার আল্লাহওয়ালা লোকগুলা ফেরেশতা দ্বারা তা করে সালাম দেয়, তারা আমিন করলে ফেরেশতারাও মসজিদ আমিন কয়। ব্যারিস্টার নুরুদ্দিন ভাইও আপনি আল্লাহ দোয়াল্লিন আমিন বলছেন, শুধু আপনার মহব্বতে আমরাও আমিন বললাম। ফাকাত আমিন, ফেরেশতার গো আমিন, আগো আমিন একসাথে ফিকা বই। আল্লাহ আমাদের জন্য হেদায়েতের ফয়সালা করি। আল্লাহ এই জাতের আন্ডা সেভ করুন। হ্যাঁ আচ্ছা, ও দেখছ তুই আই পিকআপ দিলে তোরা আর এই যে আল্লামে বদনামি করছ, আমি বলে ওয়াজ কম করি, তখন তো 2.5 ঘন্টা পিকআপ হয়েছে, তখন কবে লাগবে দেখতে নো, তাইলে মোহতেল্লা রেডি থাক, নামাজটা পড়িস, দাঁড়িটা রাখি। আল্লাহ ভাই কোরআনের একটা আয়াত তরজমা পড়, যা ইবাদত বন্দেগী করস না কেন ঈমানটা ঠিক রাখিস, আল্লাহর বাইরে যাচ্ছিস না, আল্লাহ কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, ওলামায়ে কেরামের লগে কলজে